আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। জয় ভীম, জয় ভারত, জয় বাংলা। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের বিষয় অত্যন্ত গম্ভীর, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে জানিয়েছি পুরো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সম্মেলন করে, কখনো আসামে, কখনো হরিদ্বারে, কখনো স্বয়ং রাজধানী দিল্লিতে শপথ গ্রহণ করা হচ্ছে সমষ্টিগতভাবে, কয়েকশো মানুষ একসঙ্গে, এবং সেখানে পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতা উপস্থিত আছেন। সেখানে লাইভ ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে সবাইকে হাত তুলে শপথ করতে বলা হচ্ছে যে এই ভারতবর্ষে মুসলিমদের থাকতে দেয়া হবে না। এটা হিন্দুদের দেশ, এবং এই দেশকে মুক্ত করার জন্য যারা ওই রোহিঙ্গা, বাংলাদেশি, বিদেশি, পাকিস্তানি বা মুসলিমরা যারা এদেশের হিন্দু ধর্মকে মেনে নেবে না বা জয় শ্রীরাম বলবে না, তাদেরকে এই দেশ থেকে উৎখাত করা হবে। তার জন্যে ওরা মারতে এবং মরতে উভয়ভাবে প্রস্তুত, এবং প্রত্যেকে বলছেন অস্ত্র তুলে নাও। অস্ত্রের প্রশিক্ষণ তো বহুদিন ধরে চলছে। এদের 1925 সালের আরএসএস তৈরি, মানে আরএসএস তখন নয়, সংঘ পরিবার যেটা তৈরি হয়েছিল, তাদের শপথ ছিল মুসলিম শূন্য ভারতবর্ষ তারা তৈরি করবে, এবং সেইটা 2024 সালে কমপ্লিট হয়ে যাচ্ছে। 100 বছর, এই 100 বছরের লক্ষ্যের কাছাকাছি এসে গেছে, এবং তারা তাদের পরিকল্পনা মতো কাজ করেছে। এবং সেই জায়গা আজকে তারা কিন্তু এতদিন বলেনি, এখন প্রকাশ্যে ঘোষণা করছে যে মুসলিমদের হত্যা করতে হবে। অস্ত্র জোগাড় করেছে, অস্ত্র ট্রেনিং নিয়েছে, সমস্ত ভারতবর্ষের গ্রামে গ্রামে কোণে কোণে অস্ত্র তারা পাঠিয়েছে। এই পশ্চিমবঙ্গে আমরা জানি বহু অস্ত্র প্রশিক্ষণ হয়েছে, পুলিশ পহরা হয়েছে, সরকারি স্কুলের মাঠে হয়েছে। কিন্তু কি জানি কেন আমাদের মনে হতো যে না, এরকম মনে হয় হবে না, এটা সম্ভব না। এই এত বড় দেশ, এত কোটির দেশ, এত বড় মুসলিম জনসংখ্যা, সেখানে সমস্ত মুসলিমদেরকে তাড়িয়ে দেবে, মেরে দেবে, এইটা ঠিক আমরা যেন বিশ্বাস করতে পারতাম না। মানে এত গণতন্ত্রের কথা আমরা শুনেছি, এত মানবতার কথা শুনেছি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতবর্ষের লড়াইয়ের যে বিশাল ভূমিকার কথা আমরা শুনেছি। এই দেশে সবাই সমান অধিকার, আর্টিকেল 14-15 অনুসারে ভারতবর্ষে প্রত্যেকের বেঁচে থাকার অধিকার, রোজগারের অধিকার, খাদ্যের অধিকার, ধর্ম পালনের অধিকার, এত অধিকার আমরা শুনেছি যে আমরা ভাবতাম আমার দেশ তো অনেক মজবুত, এরা এইসব বলছে, এসব কিছু করতে পারবে না। আমিও এরকম ভাবতাম। কিন্তু বিগত কিছু দিনে যেভাবে ঘটনা এগোচ্ছে, আসামের ঘটনা দেখলাম, উত্তরপ্রদেশের ঘটনা দেখলাম, মানে আইন বলে কিছু নেই। মুখ্যমন্ত্রী বলছে মারো, কবর থেকে তুলে এনে মুসলিম মহিলাদের রেপ করে দিচ্ছে। বলছে আমরা এদেরকে ধরে পিটিয়ে পিটিয়ে মারবো। তো মব লিঞ্চিং এর একটা বড় সিরিজ চললো। ফেরিওয়ালাদের রাস্তায় ফেরি করতে দেবে না, রাস্তাঘাটে চোর বলে পথ চলতি মানুষ বা বাইকে যাচ্ছে, ট্রেন থেকে নামিয়ে, বাস থেকে নামিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া। একটু একটু করে মানুষের মনে ভয় আতঙ্ক ঢোকাতে ঢোকাতে এইবারে যেটা হলো সেটা সীমা ছাড়িয়ে গেল। আপনার রামনবমী বা হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে এবারে দেখা গেল অন্তত দেশের 10টা রাজ্যে ব্যাপকভাবে অস্ত্রে সুসজ্জিত হয়ে, গত কয়েক বছর ধরে, 4-5 বছর ধরে আমরা রামনবমীর একটা উত্থান দেখেছি। আগে হয়তো বিহার বা উত্তরপ্রদেশে কিছু রামনবমী হতো, এখন তো দেখি আমাদের বাংলাতেও রমরমিয়ে রামনবমী হয়, এবং মুখ্যমন্ত্রী আগাম বলে দেন রামনবমীর শোভাযাত্রায় কোথাও কোনো বাধা দেওয়া যাবে না। মানে ওরা যা ইচ্ছা করবে, কেউ বাধা দেবে না, এটা পুলিশকে নির্দেশ। এবং তারা রামনবমী যখন হয়, যেহেতু এটা ধর্মীয় ব্যাপার, বিজেপি আরএসএস তো নয়, তৃণমূলের তাবড় তাবড় প্রথম সারির নেতারা তখন তিলক লাগিয়ে, গেরুয়া বসন নিয়ে, তলোয়ার নিয়ে তারা
মিছিলের নেতৃত্ব দেন, তখন বিজেপির লোক, তৃণমূলের লোক, আমরা যেটা বলি এরা এক, তারা কিন্তু একসঙ্গে শোভাযাত্রা করে, তখন দুজনেরই স্লোগান হয় জয় শ্রীরাম। এবারে যেটা হলো 10টা রাজ্যে একসঙ্গে, এবং তাদের গতবারের শোভাযাত্রা, এর আগের শোভাযাত্রাগুলো রাস্তায় বেরোতো, স্লোগান দিতে চলে যেত, কিন্তু এইবারে দেখুন প্রত্যেকটা রাজ্যে একই ব্যাপার, প্রত্যেকটা রাজ্যের টার্গেট হলো মুসলিম অধ্যুষিত এলাকা, এবং ওই মিছিলগুলোর গন্তব্যস্থল হচ্ছে মসজিদ এলাকাগুলোর, যেগুলো প্রমিনেন্ট মসজিদ, সেই মসজিদকে টার্গেট করে ওখানে যাওয়া, ওইখানে ডিজে বাজছে বিকট সুরে, অস্ত্রে সুসজ্জিত, এবং শুধু তরবার নয়, ভুজালি, কাট্টা, ছুরা, লোকাল গান, কান্ট্রিমেড গান, মানে যেগুলোকে কাট্টা বলে, ওয়ান শটার, পাইপ গান, হ্যাঁ, এরকম অজস্র অস্ত্র প্রকাশ্যে নিয়ে তারা নাচতে নাচতে যাচ্ছে, এবং जय श्री राम बोलना होगा तो भारत में रहना होगा तो जय श्री राम बोलना होगा। এবং যেটা অনেকে বলছে না, খুব নোংরা কথা, মানে ডান্সের সঙ্গে পুলিশের উপস্থিতিতে মোল্লা মাদার চোদ। এখন আমাদের এই কথাগুলো বলতে হবে, কারণ কতদিন আমরা ভদ্রতা, শালীনতার নামে সত্যকে গোপন করব। আমার কাছে যা যা ভিডিও এসছে, মানুষকে তরবার দিয়ে কোপ মারতে মারতে কাকে হত্যা করে দেওয়া, কে যাচ্ছে তার পিছন থেকে এমন ভোজালি মারা হয়েছে তার শরীরের মাংস ঝুলছে, এই দৃশ্য সবগুলো তো পোস্ট করা যায় না, জানানো যায় না, মানে মানুষ সহ্য করতে পারবে না, উত্তেজিত হয়ে যাবে। কিন্তু পুলিশ প্রশাসনের কাছে সব আছে, পুলিশ প্রহরায় তারা আসছে, এবং মসজিদগুলোর উপরে তারা ওই নোংরা গাল দিয়ে ব্যাং বাজা বাজাচ্ছে। এবং যেটা জাহাঙ্গীরপুরার ঘটনা নিয়ে যেটা হলো, 3 রাউন্ড এলো, প্রথম রাউন্ড এলো, দ্বিতীয় রাউন্ড এলো, ওদের প্রশ্ন হলো যে দ্বিতীয়বার এলাম, এত গাল দিলাম, তাও মুসলমানরা গাল দিচ্ছে না কেন, মুসলমানরা আমাদেরকে মারছে না কেন, চলো আরেকবার। ইফতারির ঠিক আগে 10 মিনিট আগে ওইরা আসলো, এবং এইবারে তখন মসজিদের গেটে ঢুকে যাচ্ছে, মসজিদের উপরে উঠে যাচ্ছে, ঝান্ডা লাগাচ্ছে। একটা মুসলমান রমজান রেখে তার মসজিদের উপরে যদি কেউ আক্রমণ করে, নোংরা গালাগালি করে, মহিলাদের দিনে কটূক্ত করে, এর আগে একজন ওদের শান্ত বেরোলেন, মানে ওরা শান্ত বলে যে আমি মসজিদের সামনে দাঁড়িয়ে মাইকে বলছি মুসলিম মহিলাদের বাড়ি থেকে বার করে এনে আমি রেপ করব, আর বাকি জয় শ্রীরামের ধ্বনি উঠছে, খুব ভালো কাজ। এটা ওদের ধর্মীয় কাজ আর কি, মানে বলতে যাচ্ছে, কিন্তু আমি এটা বিলিভ করি না যে এই দেশের পুরো হিন্দু সমাজ এরকম হিন্দু ধর্মে বিশ্বাস করেন। কিন্তু এটা তাদের মুখ ফুটে বলতে হবে, তারা নীরব থাকলে এটা বুঝে নেব যে তারাও মনে হয় এনজয় করছে, তারা মনে হয় উপভোগ করছে বিষয়টা। কারণ এটা হিন্দু ধর্মের মান মর্যাদা রক্ষা করার দায়িত্ব হিন্দু সমাজকে নিতে হবে, বিজেপির নেই, আরএসএস এর নেই, বজরং দলের নেই, বিশ্ব হিন্দু পরিষদের নেই। হিন্দু ধর্মের মান মর্যাদা রক্ষা করার তারা কোনো বালাই দেখাচ্ছে না। অতএব বৃহত্তর হিন্দু সমাজ তাদের দায়িত্ব নিয়ে হবে, এর বিরোধিতা করতে হবে যে তোমাদের ধর্মে এগুলো চলে কি চলে না, এটা কোথাও রামের আদর্শ অনুসারে হচ্ছে কি হচ্ছে না, এটা আমাদের মাথা ব্যথা না। কিন্তু যখন মসজিদের উপরে আক্রমণ হয়ে গেল, তখন এলাকার মানুষ কিছু বুঝিয়েছে, কিছু ধাক্কা দিয়ে ওদেরকে এগিয়ে দিয়েছে, কিছু হাত জোড় করে বলেছে চলে যাও। আবার ওরই মাঝখানে কিছু মানুষ ইটপাটকেল ছুঁড়েছে, পুলিশ সঙ্গে ছিল, পুলিশ কোথাও ওদেরকে আটকায়নি, পুলিশ শেষ বেলায় নাকি মাঝখানে পড়েছে, তখন পুলিশও কিছু ইনজোর্ড হয়েছে। 9 জনের মধ্যে নাকি জাহাঙ্গীরপুরা 8 জন পুলিশ ইনজোর্ড হয়েছে। এবং তারপরে তো এলাকায় ব্যাপক ধরপাকড়, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া এবং তাদের উপরে টর্চার করা, এর বিভিন্ন সূত্রে খবর আমরা আসছি, ভিডিও দেখছি, তাদের যেভাবে টানতে হিচড়ে মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছে, সাধারণ মানুষ দেখলে সেগুলো ভয় পাবে। কিন্তু এই যে বিষয়টা, এটি যখন ঘটলো রামনবমীর দিনে বা হনুমান জয়ন্তীর দিনে, লাগাতার 3 দিন পর্যন্ত নিউজ চললো, ভিডিও চললো, গল্প চললো, বক্তব্য চললো, চলার পর যেই দিন ঘটনা ঘটলো তার পরের দিন এই ঘটনা, বুলডোজার চলে গেল এলাকায়, দোকানপাট, ঘর বাড়ি
ভাঙতে শুরু করলো এনক্রোচমেন্টের নামে। মানে যেই বাড়িগুলো, যেই দোকানগুলো বিগত 25, 30, 40 বছর ধরে ছিল, এতদিন সেগুলো ইলিগাল এনক্রোচমেন্ট ছিল না, এতদিন এগুলো বেআইনি ছিল না। ওই রামনবমীর ঘটনার পরেই যখনই ওরা ইটপাটকেল ছুটলো, সঙ্গে সঙ্গে ওই ঝুপড়িগুলো, বস্তিগুলো, বাড়িগুলো, দোকানগুলো সব নাকি ইলিগাল এনক্রোচমেন্ট হয়ে গেল, এটা আমাদের বোঝানো হলো। এবং ওরা ম্যাটাডোর নিয়ে, ওদের ওইখানকার বিজেপির যে সভাপতি দিল্লির, সে বলল जिसका जवाब दिया जाएगा, बुलडोजर अब यूपी का बुलडोजर दिल्ली में भी चलेगा, এবং চলে গেল। পুলিশ প্রশাসন, ডিএম, এসপি, তারা সরকারি আইন, সরকারি অর্ডার কোনো কিছু তোয়াক্কা না করে সব সংবিধানকে তাকে রেখে তারা এটা করলো। এই ঘটনা আমরা সবাই জানছি। কিন্তু এটা রাজস্থানে হলো, এটা মধ্যপ্রদেশে হলো, এটা দিল্লিতে হলো, এটা ঝাড়খণ্ডে হলো, এটা বিহারে হলো, এটা পশ্চিমবাংলায় হলো, গুজরাটে হলো, এবং সমস্ত জায়গায় একসঙ্গে হলো। তাহলে এইটা কি হিন্দুরা হঠাৎ খুব জাগ্রত হয়ে গেল, হিন্দুরা এটা করে দিল এমন কি? না, এইটা আমরা কিন্তু ঠান্ডা মাথায় যদি ভাবি এটা হিন্দুরা করছে, এই কথা বললে ভুল হবে। এটা বিজেপি করাচ্ছে, আরএসএস করাচ্ছে, বজরং দল করাচ্ছে, যাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে এই কাজটা করানোর জন্য, যাদের বেনিফিট আছে, তারা এই কাজটা, তাদের অর্গানাইজ ফোর্স, তাদের ভক্ত দিয়ে এই কাজটা করাচ্ছে। এবং পুলিশ তাদের সুরক্ষার ব্যবস্থা করছে। যখন ওরা এসে গাল দিল, ডিজে বাজালো, মসজিদে ঝান্ডা লাগালো, সব কিছু করলো, বন্দুক হাতিয়ার সব নিয়ে আসলো, এবং জানা গেল তৃতীয়বার যখন এসেছিল ওই মিছিলের কোনো পারমিশন ছিল না। মানে পুলিশ এদেরকে প্রশ্রয় দিল। এবং উপর পর্যন্ত, এমনকি নরেন্দ্র মোদী পর্যন্ত এর পিছনে মদত আছে, কারণ উনি এখনো পর্যন্ত কোনো কথা বলেননি। পুলিশ প্রশাসন, সরকার ওদের বিরুদ্ধে শক্ত হয়নি। অতএব এই ঘটনাটা একদম পরিকল্পনা মাফিক হলো। অতএব আমার যেটা মূল কথা, আমরা আর রিল্যাক্স হয়ে নিশ্চিন্তে বসতে পারি না যে এইটা উত্তরপ্রদেশের ঘটনা, কারণ এইটা পশ্চিমবাংলাতেও ঘটেছে, এবং পশ্চিমবাংলার সরকারও এদেরকে খুল্লা ছুট দিয়েছে। আপনি বলুন তো, একটা হিন্দু ধর্মের মানুষের তার ধর্মীয় অনুষ্ঠান মুসলিম মহল্লায় এসে কেন করতে হবে? মসজিদের সামনে এসে কেন করতে হবে? আর তার ধর্মের বাইরে তার উপাসনা যা কিছু করুক, মুসলমানদের গাল দেওয়া, মুসলিম মহিলাদের রেপ করার হুমকি দেওয়া, মসজিদ দখল করা, মসজিদের উপরে উঠে যাওয়া, ঝান্ডা লাগানো, এটা কিসের ধর্ম? মানে এদের কথা হলো আমরা যা ইচ্ছা করব। মানে এই বিজেপি বা বজরং দল, হিন্দুত্ববাদী শক্তি, সন্ত্রাসী শক্তি, এরা বলছে আমরা যা ইচ্ছা করব, কিন্তু তোমরা কিছু বলতে পারবে না, তোমাদের মাথা বুঝে তোমাদেরকে মেনে নিতে হবে। মানে ওই যে প্রতিরোধ গড়ে তুলেছে, একটা মুসলমান তার ধর্মীয় স্থান আক্রমণ হলে তা তো মনে আগুন জ্বালবে, প্রতিক্রিয়া হবে। সে কি করবে? তার কাছে অস্ত্র নেই, ইট পাটকেলই ছুটবে। সে তো তার মসজিদকে বাঁচানোর চেষ্টা করবে, যখন দেখছে পুলিশ দাঁড়িয়ে সহযোগিতা করছে, তাদের প্রহরা দিচ্ছে, এবং কোনোভাবে মসজিদের সুরক্ষার কোনো আগ্রহ নেই। অতএব এই ঘটনা স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটবে, এবং ওই জায়গায় আমি থাকলে আমিও ময়দানে লড়াইয়ে নেমে যাব, আমি পালিয়ে যাব না। অ্যাটলিস্ট মুসলিম সমাজ তার মসজিদকে ফেলে রেখে পালাবে না। চিন্তার বিষয় হলো এইটা সরকার প্রশাসনের সহযোগিতায়, মদতে, পরিকল্পনায় এই ঘটনা ঘটানো হলো। অতএব আমরা নিশ্চিন্তে বসতে পারি না। এবং যেটা চিন্তার বিষয় হলো, নরসিমহা রাও, সরস্বতী নরসিমহা রাও তগড়িয়া আসামে একটা সভা করে বলছে লাইভ, এবং লাইভ করা মানে আপনি ভারতবর্ষের যে জায়গায় বলুন, দিল্লিতে বললো, কখনো ওই হরিদ্বারে বললো, সভা করে পরিষ্কার বলছে আমরা মুসলিমদের হত্যা করব, অস্ত্র তুলে নাও, মরবো মারবো, কিন্তু আমরা এখানে মুসলমানদের থাকতে দেব না। অতএব এই প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করা, তার প্রস্তুতি নেওয়া, এবং সরকার সংবিধান অনুযায়ী যে গণহত্যা বা গণহত্যার পরিকল্পনা করা, তার হুমকি দেওয়া, তার জন্য অনেক আইন আছে। এদের কিন্তু কিছু করে না। একটা কমপ্লেন হলে এফআইআর হয়, একদিনের জন্য তাদের ভিতরে নেওয়া হয়, পরের দিন সসম্মানে তারা বেরিয়ে আসে, আবার পরের দিনে গণহত্যা স্লোগান দেয়, কখনো যন্তর মন্তরে দেয়। তাহলে কি আমরা বলবো এগুলো ফাঁকা আওয়াজ দিচ্ছে? নাকি এবারে আমাদের বিশ্বাস করতে হবে যে সত্যি গণহত্যা হতে যাচ্ছে? কারণ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপ, ইন্টারন্যাশনাল ওয়াচ গ্রুপ,
তারা অলরেডি জানিয়েছে যে ভারতে যে যে ঘটনা চলছে এবং যে বিদ্বেষের পরিবেশ তৈরি হচ্ছে, যা পরিকল্পনা চলছে, তাদের রিপোর্ট বলছে যে ভারতবর্ষে জেনোসাইড হতে যাচ্ছে। জেনোসাইড মানে স্পেশালি মুসলিমদের একেবারে জেনোসাইড মানে নির্মূল করে দেওয়া, 2-4টে লোককে মারা না। এই ভারতবর্ষে সরকারি রিপোর্টে 14% মুসলিম জনসংখ্যা যদি হয় প্রায় 135-40 কোটি মানুষের, তাহলে আমাদের সংখ্যাটা 22 থেকে 25, আর যদি বলি এটা আর একটু বেশি হবে তাহলে 30। তাহলে এই 30 কোটি মুসলমানকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে, এবং সেইটা তারা প্রকাশ্যে বলছে। প্রশাসন, সরকার সব তাদের পক্ষে, এবং আমাদের পক্ষে কথা বলার মতো তেমন শক্তি আমরা দেখতে পাচ্ছি না। এই ঘটনার বিরোধ করার জন্য না দিল্লির আপ পার্টিকে দেখছি, না মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি, না অখিলেশকে দেখছি, আমরা কাউকেই দেখতে পাচ্ছি না। এর মাঝখানে ব্যতিক্রম একটা দল আছে, বামপন্থীরা। ইউনিভার্সিটির ছাত্র হোক, তাদের শ্রমিক সংগঠন হোক, তাদের দল হোক, তারা দিল্লিতেও নামছে, তারা পশ্চিমবাংলা নামছে, তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা নামছে, তারা প্রতিবাদ করছে, স্লোগান করছে। যদিও আজকের দিনে এই বামপন্থীদের শক্তি খুব দুর্বল, লোকসভায়, রাজ্যসভায় বা আমাদের দেশের ওই কেরালা ছাড়া ভারতবর্ষের আর কোথাও তারা সরকারের ক্ষমতায় নেই, কিন্তু নৈতিকভাবে তারা এখনো কিন্তু প্রতিবাদ করে যাচ্ছে এবং মানবতার পক্ষে দাঁড়ানোর চেষ্টা করছে। এবং এইবারের আমরা ঘটনায় দেখলাম, কালকে যে ঘটনাটা ঘটল, কাল না পরশু, হঠাৎ সকালে আমরা লাইভ দেখছি বিশাল পুলিশ বাহিনী, র্যাফ এবং আশেপাশের বাড়ির ছাদগুলো সব কবজা করে নিয়েছে। ব্যাপক প্রস্তুতি, রাস্তাঘাট ব্যারিকেড, জনশূন্য অবস্থা, আর পুলিশে 6 লাখ, প্যারামিলিটারি ফোর্স 6 লাখ, লাইন দিয়ে বুলডোজার। এবং যেটা আমরা জানতে পারলাম, ওই পুরো এলাকায় যত অবৈধ নির্মাণ আছে, অবৈধ নির্মাণ মানে তো ফুটপাতে ডালা লাগিয়েছে, ফলের জুস বিক্রি করছে, পানের দোকান, তা নয়। এলাকায় প্রচুর বাড়ি আছে যেগুলো ইলিগাল কনস্ট্রাকশন, মানে প্রত্যেকটা বড় শহরে, আমাদের কলকাতাতেও কয়েক লক্ষ বাড়ি মনে হয় অবৈধ তৈরি হয়েছে, খুব ধুমধাম করে তৈরি হয়েছে। মানুষ কোটি টাকা ইনভেস্টমেন্ট করে ওই ইলিগাল বাড়িগুলোতে সম্পত্তি কিনেছে, ফ্ল্যাট কিনেছে। আমাদের আগামী দিনের জন্য ভাবতে হবে। এখানে দেখলাম বুলডোজার দাঁড়িয়ে আছে এবং বুলডোজার ভাঙা শুরু করে দিল, রাস্তার দুধারে যা পাচ্ছে সব ভাঙছে। মানে আপনার মতো আমিও সোশ্যাল মিডিয়ায় দেখছি, শরীরের পুরো পোষণ দাঁড়িয়ে যাচ্ছে, কি হবে? এই এত মানুষের ঘরবাড়ি ভেঙে দেবে, এই কচি কচি বাচ্চা নিয়ে মানুষগুলো যাবে কোথায়? আর এদের অপরাধ কি? ওই যারা মিছিল করে এসে, রামনবমীর মিছিল করে এসে গালাগালি দিয়েছিল, মসজিদে আক্রমণ করেছিল, তাদের প্রতিরোধ গড়ে তুলেছিল। ওদের তখন বললো এরা দাঙ্গাই, এরা সন্ত্রাসবাদী, এরা বাংলাদেশ থেকে এসছে, অবৈধ অনুপ্রবেশকারী, এরা রোহিঙ্গা মুসলিম। এসব টার্মসগুলো মিডিয়া ঝাঁপিয়ে পড়লো, এই সমস্ত কথাগুলো বলতে শুরু করলো, এবং মনে হলো আর কয়েক মিনিটের মধ্যে ওই পুরো এলাকাটাকে পুরো ধ্বংস করে দেওয়া হবে। যখন ভিতরটা কাঁপছে, মানুষগুলোর কি হবে, আতঙ্কে অস্থির, তখন আমরা জানি না কি হবে। হঠাৎ শুনছি সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট হয়েছে। ওখানে একাধিক পিটিশন পড়েছিল এবং জামায়াতে উলামা হিন্দের সর্বভারতীয় নেতা মাওলানা আরশাদ মাদনী দামান বারাকাতুহু, আল্লাহ ওনার হায়াত দরাজ করুন, উনি দীর্ঘজীবী হন, এই মুসলিম জাতিকে বুকের মধ্যে আগলে রাখার একটা বিশাল কাজ, একটা বিশাল অবদান, খালি দুনিয়াতে না, ইসলামের প্রচারে প্রসারে, মাদ্রাসা গঠনে একটা আলাদা ভূমিকা, কিন্তু এই জাতির সুরক্ষায় নীরবে একটা বিশাল কাজ করে গেছেন। আজ পর্যন্ত ভারতবর্ষের সন্ত্রাসবাদীর মিথ্যা অভিযোগে যত মুসলিম ছেলেকে জেলখানায় ভরে রাখা হয়েছে না, যেই সময় তার বাবা মা ভাই বোন ভয়ে আতঙ্কে সম্পর্ক ত্যাগ করে পালিয়ে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ থাকে না, এই মানুষটি জামায়াতে উলামাদের ফান্ড থেকে কোটি কোটি টাকা দিয়ে ভারতবর্ষের तमाम বড় উকিলদের দাঁড় করিয়ে, এবং তার জমিয়াতে তার যারা সঙ্গপাঙ্গ আছে লাগাতার গত 20 বছর ধরে বা তার বেশি সময় ধরে এই নিরীহ মানুষগুলোর কেস
উনি লড়েছেন, এবং কেউ 5 বছর, 10 বছর, 20 বছর, 21 বছর, 23 বছর পরেও অনেকে বেকসুর খালাস পেয়েছে। কিন্তু ওই জায়গায় একটা অভিভাবক আমরা পেয়েছি, জমিয়তুল উলামা হিন্দ সর্বভারতীয় নেতা হযরত মাওলানা আরশাদ মাদনী দামান বারাকাতুহু। সিদ্দিকুল্লাহর কথা ভেবে বিভ্রান্ত হবেন না। সিদ্দিকুল্লাহকে এখন সকলেই প্রায় ঘৃণার দৃষ্টিতে দেখে, কিন্তু সিদ্দিকুল্লাহ মনেই জমিয়ত না, জমিয়ত আরো অনেক বড়, এবং তার উপরে আমরা আস্থা রাখতে পারি। জমিয়তের একটা বড় ইতিহাস, এটা কোনো ভুইপুর সংগঠন না যে সিদ্দিকুল্লাহ চৌধুরী তৈরি করেছেন, যে সিদ্দিকুল্লাহ চৌধুরী চলে গেলে, বসে গেলে বা মারা গেলে জমিয়ত শেষ হয়ে যাবে। আল্লাহ এই জমিয়তকে বাঁচিয়ে রাখুক। তারা একটি পিটিশন দাখিল করেন এবং কপিল সিব্বলকে, যা শুনছি, উকিল অ্যাপয়েন্ট করেন, সুপ্রিম কোর্টের বড় উকিল, যদিও তিনি কংগ্রেস নেতা, একাধারে কংগ্রেস নেতা, অন্যদিকে সুপ্রিম কোর্টের জবরদস্ত উকিল উনি। তো ওনার অ্যাপিলে এবং আরও জয়েন্টে যারা ছিল সেখান থেকে একটা স্টে অর্ডার আসে, সুপ্রিম কোর্টকে ওখানে জানানো হয়। যদিও এই ঘটনা যখন থেকে ঘটেছে, সুপ্রিম কোর্টের নিজে সুমোটা, নিজের দায়িত্বে এর মধ্যে এন্ট্রি নিয়ে নেওয়া উচিত যে দেশে এগুলো কি হচ্ছে। দেশকে বিভাজনের, ধর্মীয় বিভাজন তৈরি করা, হিংসা তৈরি করা, দেশকে ধ্বংস করা, সংবিধান বিরোধী কাজ হচ্ছে। কেউ পিটিশন করুক না করুক, সুপ্রিম কোর্টের নিজে ডাইরেক্টলি ইন্টারভিন করা উচিত ছিল। তো যাই হোক, দুর্ভাগ্যজনক ব্যাপার যে সেটা হয়নি, কিন্তু এই পিটিশনের জবাবে একটা স্টে অর্ডার আসে, এবং সেই স্টে অর্ডার নিয়ে বামপন্থী নেত্রী, সিপিআইএম এর সর্বভারতীয় নেত্রী বিন্দ্রা কারাত, যার বয়স এখন 76 বছর, তিনি ওই অর্ডার নিয়ে জাহাঙ্গীরপুরায় পৌঁছান। অর্ডার হয়ে যাওয়ার পরেও 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত দিল্লির ওই বুলডোজার কিন্তু থামেনি, তারা চলছে। এবং তাদের যুক্তি হলো যে না, আমাদের কাছে নোটিফিকেশন এসে পৌঁছায়নি, আমরা যতক্ষণ সার্টিফাইড কপি না দেখবো ততক্ষণ আমরা থামতে পারবো না। যদি ওরা 2 ঘন্টা থেমে যেত, যদি ওরা নোটিফিকেশনটা পড়ে দেখে নিত ওয়েবসাইটে চড়তে, বা ওই পৌরসভা, দিল্লির যে পৌর নিগম, তারও তো একটা প্রতিনিধি সুপ্রিম কোর্ট থেকে উপস্থিত থেকে তথ্যটা জানার ইচ্ছা থাকলে জানতে পারে। কিন্তু না, ওরা জানার পরেও ওরা এই অর্থে ওরা চালিয়ে গেল যে আমাদের কাছে এখনো কোনো লিখিত আসেনি অর্ডার, অতএব আমরা ভাঙতে থাকবো। এবং তারপরে ওরা মসজিদের গেটের বাইরের পোর্শনটুকু, যে একটা এক্সটেন্ডেড পোর্শন আছে, একটু চাতান আছে, একটু গেট আছে, সেইটা আমি জানি না মসজিদের জমির উপরে না মসজিদের জমির বাইরে, মূল পরিকাঠামোর বাইরে একটা এক্সট্রা গেট ছিল এবং এক্সট্রা একটা পাঁচিল দিয়ে চাতান মতো করা ছিল, সেটাকে তারা ভেঙে দিল। এবং বিন্দ্রা কারাত যখন সিনিয়র পুলিশ অফিসারদের খুঁজে অ্যাড্রেস করলেন এবং জানালেন, মিডিয়ার সামনে প্রকাশ করে দিলেন এটা অর্ডার, এটা ইমিডিয়েট থামাতে হবে, তখন সুপ্রিম কোর্টের কথা শুনে বুলডোজার থেমে গেল। আমরা দীর্ঘ নিঃশ্বাস ফেলাম, আল্লাহর কাছে দোয়া করলাম যে এই যাত্রা আল্লাহ বাঁচিয়ে দিলেন। সুপ্রিম কোর্টের ইন্টারভেনশনে বিন্দ্রা কারাতের ওই সাহসী ভূমিকায় একটি মানবিক রূপ নিয়ে, চেহারা নিয়ে উনি ওইখানে আসলেন। কিন্তু এই ভারতবর্ষের কোনো দল, কোনো নেতা ওইখানে কিন্তু আসেননি। ওই নিপীড়িত মানুষগুলোর সামনে এসে দাঁড়ানোর কারো সদিচ্ছা দেখলাম না। দেশে এত দল ছিল। আমি আসবো আমাদের করণীয় কি সেইটাতে আমি বলবো। দেখুন, আমি তো আমার মনের কথা বলবো। আমি একটা অতি সাধারণ মানুষ, আপনাদেরই মতো একটি সাধারণ মানুষ, কিন্তু এই দেশকে ভালোবাসি, এই সমাজকে ভালোবাসি এবং নিজের জাতিকে ভালোবাসি। অতএব তাদের জন্য যেটা ভালো মন্দ আল্লাহ আমার মনের মধ্যে যে কথা দেবে, সেইটা আমি কিন্তু আমার যুক্তি তর্ক অনুযায়ী পরিবেশন করব। অনেকের আমার কথা ভালো না লাগতে পারে, শুনবেন না। অনেকে আমাকে গালাগালি দেবেন, আমি জানি, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না। আমার কিছু পাওয়ার নেই, আমার কিছু হারানোর নেই। পুরো ভারতবর্ষ যেমন একটা বিপদের মধ্যে, আমিও সেই একই বিপদে আছি। আমারও বউ বাচ্চা আছে, পরিবার আছে, কিন্তু আমার ইমানের তাকাজা, আমি চুপ করে থাকতে পারবো না। সত্যি কথাটা আমাকে কিন্তু বলে যেতে হবে। তাতে কে চটলো, কে ফাটলো, কে খুশি হলো, আমার কিন্তু কিচ্ছু যায় আসে না। এবং এটা আমার স্বভাব, আমি বলবো। আমি এক সময় সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে বলেছিলাম, মুখ খুলেছিলাম,
অনেকে আমাকে খুব ছিচি করেছিল যে আপনি এত বড় নেতা একটা আলেমের বিরুদ্ধে বলছেন। আজকে দেখুন, আমি বলেছিলাম আজ কিন্তু সিদ্দিকুল্লাহকে সকলেই তিরস্কার করে, কেউ তার পক্ষে দাঁড়ানোর লোক নেই। একসময় তাহা সিদ্দিকির আমি সমালোচনা করেছিলাম, অনেকে তখন রেড়ে করে উঠতো, গালাগালি দিত, কিন্তু এখনও তোহা সিদ্দিকির পক্ষে আর কথা বলার লোক পাওয়া যায় না। মানে আমি যাদের যাদের বিরুদ্ধে যখন কথা বলি তখন আপাত দৃষ্টিতে অনেক মানুষ হজম করতে পারে না, কিন্তু কিছু সময় পর মানুষ বুঝতে পারেন যে আমি কিন্তু অহেতুক কিছু বলি না, এবং যতক্ষণ আমার কনভিকশন না আসে, আমি শিওর না হয়ে যাই, আমার মন, যুক্তি, তর্ক, তথ্য যতক্ষণ আমাকে কনভিন্স না করে, আমি কিন্তু ততক্ষণ কারোর বিরুদ্ধে কোনো কথা বলি না। আমার বিরুদ্ধে এও অভিযোগ আপনারা করতে পারেন আমি অনেক সংগঠনের সমালোচনা করি, কিন্তু আপনি মনে রাখবেন আমি একসময় মুসলিম লীগ করেছিলাম, আমার প্রথম সংগঠন। মুসলিম লীগের বিরুদ্ধে আমি কখনো কোনো কথা বলি না। আমি একসময় ন্যাশনাল লীগ করেছিলাম, আমি ন্যাশনাল লীগের বিরুদ্ধে কখনো কথা বলি না। আমি একসময় এসডিপিআই করেছিলাম, আপনি দেখবেন না আমি এসডিপিআইয়ের বিরুদ্ধে কোনো কথা বলি কি? আমি একসময় জমিয়ত করেছিলাম, জমিয়ত উলামা হিন্দ, আমি জমিয়তের বিরুদ্ধে কথা বলি না। হয়তো সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে কথা বলি, জমিয়তের বিরুদ্ধে বলি না। হ্যাঁ, জমিয়তের কি করা উচিত, কি করলে ভালো হয়, হ্যাঁ জমিয়তের আরও বাড়তি দায়িত্ব নেওয়া উচিত, আরও অ্যাক্টিভ হওয়া উচিত, এসব কথা বলি, কিন্তু জমিয়তকে তিরস্কার করি না। কারণ জমিয়ত ভারতবর্ষের স্বাধীনতার পুরনো একটি সংগঠন, যাকে ভারতবর্ষকে স্বাধীনতা দিতে, ভারতবর্ষের মুসলমানদের এবং দ্বীনের হিফাজতে জমিয়তের একটা বড় ভূমিকা, এবং ওলামাদের সংগঠন। অতএব তাদের ভূমিকা ভারতবর্ষে একটা গুরুত্ব রাখে এবং আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। অতএব তাদের কিছু ভুলভ্রান্তি থাকলে প্রশ্ন উঠতে পারে, কিন্তু তারা শ্রদ্ধেয়, তাদের সমালোচনা বা তাদের তিরস্কার আমরা করি না। জামাতে ইসলামী একটা ঐতিহাসিক সংগঠন, পুরনো সংগঠন, তারা তাদের ভূমিকা পালন করছে, তাদের বিরুদ্ধে বলি না। এবং রিসেন্ট দেখবেন নতুন তরুতাজা সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, জামাতে উলামা হিন্দ, জামাতে ইসলামী ধর্মীয় ওলামাদের সংগঠন, তারা সামাজিক কাজ করে, কিন্তু একেবারে তরতাজা নতুন সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া একটি নতুন ধরনের সংগঠন, মুসলিম ইউথদের দিশা দেখাচ্ছে পুরো মুসলিম সমাজকে, এবং তার সঙ্গে দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া সমস্ত মানুষের কথা তারা বলছে, তাদের হয়ে প্রতিবাদ করছে, এবং সংগঠিত হয়ে কর্মীদের ট্রেনিং দিয়ে তারা বন্যার সময় যেভাবে মানুষের ঝাঁপিয়ে পড়ছে, ভূমিকম্প হলে ঝাঁপিয়ে পড়ছে, তারা খরায় ঝাঁপিয়ে পড়ছে, এনআরসি পিরিয়ডে, কোভিড পিরিয়ডে ক্ষুধার্ত মানুষকে খাবার বিতরণের জন্য তারা বিশাল প্রোগ্রাম করেছে। প্রতি বছর ছেলেদের শিক্ষার জন্য পড়ার বই এবং ব্যাগ, খাতা, পেন্সিল লক্ষ লক্ষ বাচ্চাকে তারা দিচ্ছে। তারা দাঙ্গাপীড়িত এলাকায় তারা বাড়িঘরদোর বানিয়ে দিচ্ছে, তারা দাঙ্গাপীড়িত এলাকায় গিয়ে রিলিফ অপারেশন চালাচ্ছে, তারা যারা গরিব মানুষ অন্যায়ের শিকার হয়ে মিথ্যা কেসে ফাঁসছে তাদের জন্য কেস লড়ছে। এই যে এত রকম পরিকল্পনা নিয়ে ওয়েল প্ল্যান্ড একটা ডিসিপ্লিন ফোর্স তারা তৈরি করছে, এবং বিশেষ করে মুসলিম সমাজকে তারা ক্যারেক্টার বিল্ডিং করছে, নেশা থেকে দূরত্বে রাখছে। মানে পিএফআই এর কোনো ছেলে কিন্তু নেশা করেন না, আপনি দেখাতে পারবেন না, এবং তারা অত্যন্ত সুদৃঢ় চরিত্রের অধিকারী, তাদের সঙ্গে কোনো নারী ঘটিত ঘটনা আপনি দেখবেন না, এবং মানুষের বিপদে তারা মরণপণ করে ঝাঁপিয়ে পড়ে। এরকম একটা আজকের যেমন প্রতিটা সংগঠন, বিশেষ করে রাজনৈতিক সংগঠন ক্রিমিনালদের এবং সন্ত্রাসবাদীদের সংরক্ষণের জায়গা হয়ে গেছে, সেই জায়গায় এইরকম একটি অভিনব সংগঠন যারা সামাজিক এবং শিক্ষা দীক্ষা সমস্ত দিক থেকে এবং মানুষের সমাজের সুরক্ষা দিক খেয়াল করে ছেলেদের যেমন শিক্ষায় উন্নত করছে, শরীরচর্চায় উন্নত করছে, তাদের প্রতিরক্ষা, সামাজিক প্রতিরক্ষা গঠনের জন্য তারা ওইভাবে মজবুত করছে এবং মানসিকভাবে দৃঢ় তৈরি করছে। এই বিজেপি, আরএসএস, এই সন্ত্রাসী যে ক্রিমিনালদের যে ভারতবর্ষ তৈরি হয়েছে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য একটি মজবুত জাতিকে তৈরি করছে, এবং একটি জাতীয়তাবাদী সংগঠন যারা ভারতবর্ষকে রক্ষা করার জন্য, ভারতবর্ষের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, ভারতবর্ষকে সংবিধানকে সুরক্ষিত করার জন্য জীবন মরণ পণ করেছে। তাহলে এই সংগঠনের পক্ষে থাকবো না কেন? আমি তো পিএফআই করি না, আমি তো জমিয়ত করি না, আমি তবলিগ জামাতও করি না, একসময় করেছি, আমি জামাতে ইসলামী করি না। ওতে ভালো কাজ যে করবে তার পক্ষে থাকবো, এটা আমার চরিত্র। কখনো আব্বাস সিদ্দিকির পক্ষে থেকেছি, বুক চিতিয়ে লড়াই করেছি, আইএসএফ এর মানুষের জন্য গলা ফাটিয়েছি, জীবনের ঝুঁকি লাগিয়েছি,
আবার আইএসএফ এর ভুল দেখলে, আব্বাসের ভুল দেখলে সমালোচনা করেছি, আবার আব্বাসের উপরে আক্রমণ হলে বলেছি যে আব্বাসের সঙ্গে লড়ার আগে আমার সঙ্গে লড়তে হবে। এটা আমার ক্যারেক্টার। আমি কখনো সত্য গোপন করব না, সত্য আমি আপনাদের সামনে তুলে ধরবো, এবং আল্লাহ আমার মাথায় যেটুকু চিন্তা ভাবনা দেবে আমি আপনাদের সামনে প্রকাশ করে দেবো। প্রথম কথা বলি, আজকের এই যে ভয়ঙ্কর বিষয়, পার্ট বাই পার্ট আমাদের কিছু আজকের বিষয়বস্তু এমন, হয়তো বক্তব্য একটু দীর্ঘ হবে, দেরিতে শুরু করেছি, রমজানের তারাবির নামাজের ব্যাপার থাকে। তো বিষয় হলো, প্রথম জিনিস যেটা আমাদের উপলব্ধি করতে হবে যে ভারতবর্ষে গণহত্যার পরিকল্পনা প্রস্তুত কমপ্লিট হয়ে গেছে, এইটা বিলিভ করতে হবে, এটা আপনাকে মানতে হবে। যদি এইটা না মানতে পারেন তাহলে আপনি নড়ে বসতে পারবেন না। প্রস্তুতি, অস্ত্রসজ্জা, প্ল্যানিং সব কমপ্লিট হয়ে গেছে পুরো ভারতবর্ষে মুসলিমদের নিশ্চিহ্ন করার। এবং আমরা এর বহু হত্যালীলা দেখছি পশ্চিমবাংলায়, দিকে দিকে মাঝে মাঝে এক একটা করে যুবককে রাতের অন্ধকারে এখানে ওখানে ধরে মেরে দেওয়া হচ্ছে। এটা নেট প্র্যাকটিস হচ্ছে, এটা বড় আকারে হবে। এবং পশ্চিমবাংলায় আমরা যে সুরক্ষিত, এরকম কোনো ব্যাপার নয় যে আমাদের দাদা বাঁচিয়ে নেবে, দিদি বাঁচিয়ে নেবে, এইটা কোনো ব্যাপার না, এটা আপনারাও বুঝতে পারছেন। তাহলে যদি এইটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাদের করণীয় কি? আমি আপনাকে প্রথম বলবো, যদি সত্যি আমরা বাঁচতে চাই, বাঁচার জন্য পথ খুঁজতে চাই, তাহলে ভালো খবর অনেক আছে। আমরা যদি বাঁচতে চাই তাহলে আগে আমরা নিজেদেরকে সভ্য করি। 1 নম্বর, ভয় আতঙ্ক মন থেকে দূরে সরিয়ে দিই। আমার মৃত্যুর মালিক শুধুই আল্লাহ। আল্লাহ যখন যেখানে আমাকে যেভাবে মৌত দেবে সেভাবেই আমার মৃত্যু হবে। অতএব মৃত্যুর জন্য আমরা ভীত সন্ত্রস্ত হব না। এটা ঈমানওয়ালার প্রথম চরিত্র, আমরা ভীত সন্ত্রস্ত হব না। এবং আমাদের পাথেও এখন সব থেকে বড় গাইড হচ্ছে কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আমাদের এখানে ফিরে যেতে হবে যে কঠিন থেকে কঠিনতর সময়ে আল্লাহ রসুল মুসলিম জাতিকে কি করে গাইড করেছিলেন। আমাদের প্রথম একটা জিনিস বুঝতে হবে, আমাদের লড়াইটা হচ্ছে হিন্দুত্ববাদী বজরং দল, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, এদের বিরুদ্ধে। আমাদের লড়াই কিন্তু হিন্দুদের বিরুদ্ধে নয়। দ্বিতীয় লড়াইয়ে আমাদের ভূমিকা থাকবে আত্মরক্ষার। আমরা কোথাও কাউকে আক্রমণ করব না, আগবেড়ে যাব না, আমরা অন্যের মহল্লায় যাব না, অন্যের এলাকায় যাব না, আমরা আক্রমণ করব না। আমাদের পুরো পরিকল্পনা থাকবে আত্মরক্ষার, যেটা শরিয়ত হিসাবে আল্লাহ আমাকে আত্মরক্ষার, জীবন রক্ষার অধিকার দিয়েছে। ভারতীয় সংবিধান আমাকে আত্মরক্ষার অধিকার দিয়েছে। এবারে এই মিডিয়া কি বলছে সেটা শুনলে হবে না। ওই যারা মসজিদ বাঁচাতে, পাড়া জ্বালাতে ইটপাটকেল ছুড়েছিল, ওরা বলছে দাঙ্গাই, এবং রিপোর্টিং করছে ये है मस्जिद, ये जगह जहां से दंगा शुरू हुआ था। মানে যারা অস্ত্র নিয়ে, ডিজে বাজিয়ে, মদ খেয়ে, নাচতে নাচতে এসে আমাদের মসজিদের উপর উঠে গেল, তারা কিন্তু দাঙ্গার কারণ না। দাঙ্গার কারণ মসজিদ, এবং যারা ওইখানে মসজিদকে বাঁচাতে চেয়েছিল তারা দাঙ্গাই, তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশি। অতএব এইটা নিয়ে ইরিটেট হওয়ার কিছু নেই, আমরা এদের জবাব দেব। কিন্তু এটা এরা ইচ্ছা করে করছে। সেই নেকড়ে আর হরিণের বা নেকড়ে ছাগলের গল্প আমরা শুনেছিলাম না, ঝর্ণায় নেকড়ে জল খাচ্ছে, হরিণ শাবকটাকে বলছে তোকে আমি খাবো। বলে কেন? বলে তুই আমার জল নোংরা করে দিয়েছিস। বলে আমি তো এই নিচে আছি, তুমি তো পাহাড়ের উঁচুতে আছো, তো আমার নিচের জল উপরে যাবে কি করে? আমি নোংরা করছি? বলে না, তোর বাবা এর আগে জল নোংরা করেছিল তাই। মানে এখন বিজেপি, আরএসএস, এদেশের সরকার, প্রশাসন সবাই ঠিক করে নিয়েছে আমাদের যেন তেন প্রকারে মারবে। প্রথমে লোক পাঠাবে আমাদের মসজিদে আক্রমণ করতে, আর আমরা সামান্যতম প্রতিক্রিয়া দেখালেই আমাদের তখন বুলডোজার নিয়ে আসবে ঘর ভাঙতে, আমরা সন্ত্রাসী হয়ে যাব, আমরা বাংলাদেশি হয়ে যাব, আমরা রোহিঙ্গা হয়ে যাবে। অতএব পরিকল্পনা খুব বড়। দেশের সরকার, প্রশাসন যদি এই আচরণ দেখায় তাহলে চিন্তার ব্যাপার নিশ্চয়ই আছে, এবং চিন্তিত যদি না হন তাহলে এটা বিপদের কারণ। আমাদের করতে কি হবে? প্রথম কথা, মন থেকে ভয় দূর করুন, আল্লাহর উপরে ভরসা রাখুন, নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ কিভাবে হবেন? ঐক্যবদ্ধ 1 নম্বর হবেন, নিজের পাড়ার, নিজের গ্রামের মানুষ সবাই বসে আলোচনা করুন। কে কোন দল করে ভুলে যান, দল করুক না যে যার মতো, কিন্তু এই সময় একসঙ্গে বসে আলোচনা করতে হবে। সে সিপিএম করুক, তৃণমূল করুক,
কংগ্রেস করুক বা দল না করুক, আইএসএফ করুক, বিপদ যদি বুঝতে পারেন কত বড় ভয়ঙ্কর বিপদ, একসঙ্গে বসতে হবে যে ভাই আমাদের বাঁচার পথ কি, যদি আমার গ্রাম আক্রমণ হয়ে যায় তখন আমরা কি করব, তার প্রস্তুতি আপনাকে নিতে হবে। আপনাকে কোনো থানা, কোনো পুলিশ, কোনো র্যাব, কেউ আর্মি কেউ আপনাকে বাঁচাতে আসবে না। অতএব আপনার গ্রামকে বাঁচানোর প্রথম কথা হচ্ছে আপনাদের ঐক্য। এখন ইমাম সাহেবরা আপনাদের পাশে দাঁড়াবেন না, ওনাদের ভাতাগুলো বন্ধ হতে দেন। হ্যাঁ, ভাতাগুলো বন্ধ হলে তখন ওরা ঠিক জাগ্রত হবে। এখন তো ওদের ভাতা চলছে, এখন মিড ডে মিলে ডিম আর ডাল বন্ধ হয়ে গেছে, সরকারের কাছে টাকা নেই। সামনে 2 মাস চালানোর জন্য, সরকার চালানোর জন্য শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আরও 10,000 কোটি টাকা দেনা করছেন, মানে দেনায় ডুবে আছে, ফান্ড তো নেই। এরপর সব বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে, যখন যে বোঝে বুঝবে। কিন্তু ইন জেনারেল প্রত্যেকের ঘরে বউ আছে, বাচ্চা আছে, বাবা মা আছে। আপনারা যদি বাঁচতে চান, কারণ আমি এইটা বলছি হঠাৎ করে দাঙ্গা লেগে যাবে তা নয়, লাগানো হবে। এবং আপনার পাশের গ্রাম হিন্দুরা এসে যে আপনাকে আক্রমণ করবে তা করবে না, ট্রেনিং প্রাপ্ত আরএসএস এর বাহিনী আপনাদেরকে অ্যাটাক করবে। এবং সেখানে পুলিশের কি ভূমিকা হবে, বকটুইয়ে রামপুরহাটের ঘটনায় আপনারা বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, আর পুরো রাজ্যে যেভাবে হত্যা চলছে তো বুঝতেই পাচ্ছেন। অতএব আমাদের বাঁচার প্রয়োজন হলে আমরা বাঁচবো, আমরা আমাদেরকে সংঘবদ্ধ করব, শক্তিশালী করব। এবং খালি সংঘবদ্ধ হলেই হবে না, সংঘবদ্ধ হয়ে কিছু সিদ্ধান্ত নিতে হবে। আমি আমার যেটা মত আপনাদেরকে বলছি, যেহেতু এটা দেশব্যাপী হবে, অতএব দেশব্যাপী যতগুলো সর্বভারতীয় অরাজনৈতিক সংগঠন আছে, রাজনীতির নাম আসলেই আমরা ভাগাভাগি হয়ে যাই, এটা ভালো ওটা খারাপ, যার যেটা পছন্দ, জমিয়তুল উলামা হিন্দ হোক, এই সিদ্দিকুল্লাহকে বাদ দিয়ে সেন্ট্রালের সঙ্গে যেখানে যেটা সম্ভব, জামাতে ইসলামী হোক বা পপুলার ফ্রন্ট হোক, যেটা করা সম্ভব, গ্রামের মানুষ সবাই মিলে আমরা এই গ্রামে এই সংগঠনটি করব। তাহলে কি মানে আপনার সর্বভারতীয় যোগাযোগটা থাকবে। আপনি যদি আজকে রাজস্থানের মুসলিম যদি আক্রান্ত হয়, বা ধরুন দলিত বা আরও, ওদের উপরে এখন চাপ কম, আমাদের উপরে বেশি, মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে, কেরালায়, তামিলনাড়ুতে যদি বিপদে পড়ে মানুষ, আপনি কি করে সাহায্য করবেন? আমি কি আসামে যেতে পারবো? ওদের আমাদের প্রত্যেকটাকে ভাবতে হবে, সে কাশ্মীরে হোক বা কন্যাকুমারীতে হোক, মেঘালয় হোক, আসামে হোক বা কর্ণাটকে হোক, যেখানেই মানুষ বিপদে পড়বে আমাদেরকে সাহায্য পাঠাতে হবে। সাহায্য পাঠাবো কি করে? এই জন্যই বলছি কৌশল হিসাবে এই সর্বভারতীয় সংগঠন যেটা আপনার পক্ষে করা সম্ভব, প্রথমে এলাকায় ইউনিট গড়ে সবাই মিলে বসে এদের সঙ্গে যুক্ত হন, এদের মেম্বার হন বা এদের ব্রাঞ্চ খুলুন, শাখা সংগঠন খুলুন, এবং এখন থেকে শপথ করুন আমরা আর অপচয় করব না। কারণ আমরা তো গরিব, প্রচুর আনন্দ করার দিন আমাদের শেষ হয়ে গেছে, অতএব আমরা অপচয় করব না। ভোগ বিলাসে আমরা আর করব না, মন দেবো না। বিয়ে শাদী করবো, সবই করব, কিন্তু বিয়ে শাদীর অনুষ্ঠান খুব ছোট, শরিয়ত মোতাবিক করে নেবো, টাকা জমাবো, সঞ্চিত রাখবো, এবং প্রতি মাসে আমরা মেম্বারশিপ করে, কালেকশন করে, যার যে সংগঠনের সঙ্গে যোগাযোগ আছে, বা আপনারা বিবেচনা করবেন কোন সংগঠন কতটা কাজ করছে, কাকে দেওয়া উচিত, আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমি কোনো নির্দিষ্ট সংগঠনের কথা বলছি না, এবং আমি তো আমার কোনো সংগঠনের কথা বলছি না। আমি আপনার কাছে না চাঁদা চাচ্ছি, না ভোট চাচ্ছি। আপনার মতো আমিও আমার সাধ্য মতো ন্যূনতম যেইটুকু আছে আমিও রেগুলার পাঠাতে শুরু করেছি, যে না টাকা দিতে হবে, টাকা ছাড়া কাজ হবে না। ফেসবুকে 2টো ডায়লগ দিয়ে দিলাম, 2টো লাইক করলাম, 2টো শেয়ার করলাম, 2টো ভিডিও পোস্ট করে দিলাম, এতে কিন্তু আর কাজ হবে না। অতএব আমরা অপচয়, পয়সা অপচয় বন্ধ করব। সব থেকে আগে আল্লাহর সঙ্গে জুড়ুন নিজেকে, নামাজের সঙ্গে জুড়ুক, আল্লাহর সঙ্গে জুড়ে যান, আল্লাহর মদদ হাসিল করুন। আমার মনে হয় পৃথিবীর সমস্ত বাধা আমরা টপকে যাব হাসতে হাসতে। প্রথম জিনিস আমরা অপচয়ের মধ্যে এইটা আনবো, আমরা কোনো রকম নেশার জিনিস স্পর্শ করব না। কিসে কিসে অপচয়? প্রতিদিন আমরা সব থেকে বেশি পয়সা নষ্ট করি, খাওয়া দাওয়া তো করতে হবে, কিন্তু নেশার জিনিস স্পর্শ করব না যদি আল্লাহর রহমত চাই। দ্বিতীয় জিনিস, কোনো বড় করে ধুমধাম, জন্মদিন, অন্নপ্রাশন, বিয়ে, বৌভাত, এগুলো করবো না, এগুলো অপচয়। গরিব মানুষকে খাওয়াতে হয়, রোজ খাওয়ান। আর যদি কমিউনিটির মধ্যে ঐক্য, ভালোবাসা আপনি তৈরি করতে চান, এর আগেও বলেছি, মসজিদের সঙ্গে একটা গোডাউন করুন, সেখানে চাল, ডাল, তেল, নুন এমার্জেন্সি সবসময় মজুদ রাখুন। সবাই চাঁদা তুলে চাষের
ফসল উঠলে চাল ডাল আলু পেঁয়াজ যা উঠবে গোডাউনে ভরে দিন, মসজিদের সঙ্গে একটা গোডাউন রাখুন, এবং সেইখান থেকে দেখুন আমাদের গ্রামের কোনো মানুষ না খেয়ে নেই তো, কোনো মানুষ চিকিৎসার অভাবে নেই তো। ওই মসজিদ কমিটির সঙ্গে আপনারা যুক্ত হয়ে দাতব্য চিকিৎসালয় খুলুন, লেখাপড়ার জন্য গ্রামের যারা শিক্ষিত মানুষ আছে তাদের একটু সময় দিতে বলুন, যাতে গ্রামের যুবকদের লেখাপড়া শেখাতে পারে। সরকার শিক্ষা ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দিয়েছে। এগুলো তো বাঁচার জন্য করতে হবে, এগুলো যৌথভাবে করুন। যখন সমাজবদ্ধ জীব আপনি হবেন, যখন সমাজকে নিয়ে বাঁচবেন, যখন সবার প্রতি ভালোবাসা থাকবে, এই ভালোবাসা না আপনার মধ্যে একটা শক্তি যোগাবে, আল্লাহর মদত তো আসবে, আল্লাহ তো খুশি হবে, এই নিজেদের মধ্যে একতা তৈরি হবে। এইটা এই মুহূর্তে খুব দরকার। আমরা যেমন ওই সর্বভারতীয় সংগঠনগুলোকে টাকা দেবো, ওদের ভান্ডার যেন পূর্ণ থাকে পুরো ভারতবর্ষে, যেখানেই দরকার হবে। ওরা যতবার আমার বাড়ি গুড়িয়ে দেবে আমরা বাড়ি বানিয়ে দেবো, ওরা যতবার মানুষকে নিঃস্ব করবে সেইখানে আমাদের গাড়ি পৌঁছবে, চাল ডাল তেল নুন পৌঁছে দেবে। এইটা ইমিডিয়েট দরকার। ওলামাদের দায়িত্ব আমরা বোঝাবো না, ওলামা বুঝুক, তারা আমাদের পথ দেখাক, তারা কি করবে। মুসলমানরা নিজেদের মধ্যে সংঘাত করবে না, বসে দেখুন যত বিবাদ গন্ডগোল ঝামেলা যতটা পারেন মিটিয়ে নেন। সত্যি কথা বলতে কি, সময় এমন এসে গেছে যে ইমতিয়াজ মোল্লা শওকত মোল্লাকে একসঙ্গে বসতে হবে, ইমতিয়াজ মোল্লা আরাবুলকে একসঙ্গে বসতে হবে, ইমতিয়াজ মোল্লা শাহজাহান শাহকে একসঙ্গে বসতে হবে, ইমতিয়াজ মোল্লা সেলিমকে একসঙ্গে বসতে হবে। এছাড়া উপায় নেই। কারণ যখন ওরা আমাদের আক্রমণ করবে তখন আমাদের মধ্যে কিন্তু ওদের কোনো পার্থক্য দেখবে না, একই তরবারিতে আমাদের দুজনেরই গর্দান কাটা যাবে। অতএব পুরনো কথা ভুলে আজকের দিনে এক হওয়ার আত্মরক্ষার অধিকার আছে, আত্মরক্ষার করার জন্য। এবং নেশাভান আমরা তো ত্যাগ করব, এবং তার সঙ্গে লড়াই করার জন্য যে শারীরিক ফিটনেস এবং রণকৌশল দরকার সেইগুলোকে রপ্ত করার প্রয়োজন আছে, সেইটা করুন। আমার গ্রাম আক্রমণ হলে কি করে বাঁচাবো তার পরিকল্পনা এখন থেকে আমাদের নিতে হবে, সেইটা আপনারা ভালো জানেন, আপনারা করবেন। এইটা গেল একটা দিক। কিন্তু পলিটিক্যাল দিকটা কি হবে? পলিটিক্যাল দিকটা আমি আমার কোনো সংগঠন করতে বলছি না, আমাদেরকে দেখতে হবে। আমরা যেমন ভারতবর্ষে পড়ে পড়ে মার খাচ্ছি, কিন্তু আবার অন্যদিকে একটা ভালো খবর, পুরো বিশ্বে মুসলিম দেশগুলো খুব দ্রুত উন্নতি করছে এবং তাদের মধ্যে ঐক্য তৈরি হয়েছে। বিশ্বব্যাপী একটা নিউ ওয়ার্ল্ড অর্ডারের দিকে যাচ্ছে, একটা পরিবর্তন আসছে, সেদিকে আমাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে। পুরনো যে সিস্টেমগুলো ছিল সেই সিস্টেমগুলো ধীরে ধীরে পাল্টাচ্ছে। এক সময় মুসলমানরা সব জায়গায় প্রচুর মার খাচ্ছিল, এখন দেখুন ইরান কিন্তু চোখ রাঙাচ্ছে আমেরিকাকে, ইসরায়েলকে। সে বলছে আমি তৈরি আছি, আমার উপরে অ্যাটাক করলে আমিও ছাড়বো না। এরদোগান তুর্কি, তারা নেটোর অংশীদার হলেও তারা কিন্তু স্বয়ংসম্পূর্ণ এবং অনেকটা নিউক্লিয়ার পাওয়ার না হলেও তারা ড্রোন প্রযুক্তিতে এত আধুনিক হয়েছে, তারাও কিন্তু অনেক অ্যাডভান্স হয়েছে। এবং সব থেকে মজার ব্যাপার যে ঐক্যের আমরা কথা বলতাম, মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্য, রিসেন্ট দুবার ওআইসির দুটো সম্মেলন পাকিস্তানে হলো ইমরান খানের নেতৃত্বে, এবং এরা আমাদের ভারতবর্ষের বিষয় নিয়ে এরা কথা বলেছে, এরা হিজাব নিয়ে কথা বলেছে, এবং এখন যে সন্ত্রাস চলছে এটা নিয়ে তারা কথা বলছে, নজর রেখেছে, তারা নজর রেখেছে, এবং পুরো পৃথিবীর এই মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হচ্ছে। এবং নতুন ওয়ার্ল্ড অর্ডারে দেখুন, রাশিয়ার সঙ্গে একসময় মুসলিমদের বিশাল যুদ্ধ হয়েছিল যখন ওরা আফগানিস্তান দখল করেছিল, এবং সেই যুদ্ধে পুরো বিশ্বের মুসলিম শক্তি একদিকে এসে গেছিল। যেমন পিছন থেকে মদত দিচ্ছিল আমেরিকা, কিন্তু লড়াইয়ের ক্ষেত্রে পাকিস্তানও যুক্ত ছিল, পিছনে ইরান ছিল, আরও অন্যান্য দেশ, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওই রাশিয়ার বিরুদ্ধে লড়াই হয়েছিল, এবং এই 10 বছরের লড়াইয়ে রাশিয়া ফিনিশ হয়ে গেছিল। একসময় এই রাশিয়ায় মসজিদগুলো তালা মেরে দেওয়া হয়েছিল, ওলামাদের হত্যা করে দেওয়া হয়েছিল, কোরআন খুঁজে পাওয়া যেত না। আজ সেই রাশিয়া যখন ভেঙে গেল, প্রায় 12 থেকে 15টা নতুন মুসলিম রাষ্ট্রের উদয় হলো, তার মধ্যে চেচনিয়া উল্লেখযোগ্য, যদিও তারা সম্পূর্ণ স্বাধীনতা পায়নি, কিন্তু কাজাকিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান, এরকম তাজিকিস্তান, অনেকগুলো দেশ তারা ওইখানে, এবং ইউক্রেনও স্বাধীন ওই সময় হয়। তো এরা এই যে স্বাধীনতা এসছে, এবারে নিউ ওয়ার্ল্ড অর্ডারে দেখুন
পুরনো সুপার পাওয়ার হিসাবে মার খেয়েছিল রাশিয়া, তখন আমেরিকা উঠে আসলো। আজকের দিনে আমেরিকা আবার সুপার পাওয়ারের গরিমা অনেকটা হারিয়েছে। আফগানিস্তানে 20 বছর যুদ্ধ করার পর পা চেটে ফেরত গেছে, নাকখত দিয়ে ফেরত গেছে, আর কোনোদিন এইখানে আসবো না, তার দম শেষ হয়ে গেছে। নতুন সুপার পাওয়ার অর্থনৈতিক এবং মিলিটারিভাবে আপনারা দেখুন আজকের দিনে কিন্তু চীন সুপার পাওয়ার হিসাবে উঠে আসছে। এখন পৃথিবীর সবথেকে বড় বাণিজ্যিক শক্তি এবং সামরিক শক্তি। এই চীন দেখুন কিন্তু পৃথিবীর প্রায় সব মুসলিম দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছে। যেই রাশিয়াতে একসময় মসজিদ ভাঙা হয়েছিল, তালা মেরে দেওয়া হয়েছিল, ওলামাদের হত্যা হয়েছিল, কোরআন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেই রাশিয়ায় এখন প্রচুর মসজিদ তৈরি হয়েছে এবং গ্র্যান্ড মস্কোতে উদ্বোধন করলো পুতিন, ভ্লাদিমির পুতিন। এবং সেইখানে এখন মুসলিমদের প্রতি কোনো বিদ্বেষ নেই এবং সেইখানে ভ্লাদিমির পুতিন বলল বাক স্বাধীনতার নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসা করা যাবে না। ইসলামোফোবিয়ার উপরে বিল পাস হলো ইউনাইটেড নেশনে, যে ইসলামের নামে মুসলমানদের বিরুদ্ধে খারাপ আচরণ করা যাবে না। ইসলামকে মানুষ বুঝতে শিখছে এবং পুরো বিশ্বে ইসলামের বিস্তার ঘটছে। তাহলে দেখুন, উঠতি শক্তি চায় না, সে বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, তুর্কি হোক, ইরান হোক, সৌদি হোক, পুরো পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে সে সুসম্পর্ক বজায় রাখছে। রাশিয়া আবার হঠাৎ করে ইউক্রেন যুদ্ধের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে, নিজেকে বৃহৎ শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করছে। তার মানে তার হারানোর শক্তি সে ফিরে পেয়েছে। রাশিয়া বরাবরই মিলিটারি শক্তিতে এবং বিশেষভাবে নিউক্লিয়ার শক্তিতে এবং সামরিক প্রযুক্তিতে সবসময় 1 নম্বরে ছিল। আর্থিকভাবে ভেঙে পড়েছিল, কিন্তু এই ইউক্রেন যুদ্ধের মাধ্যমে তারা কিন্তু আবার মাথা তুলে দাঁড়িয়েছে এবং দেখা যাচ্ছে এই রাশিয়া, আজকের রাশিয়া চেচনিয়ান মুসলিমদের নিয়ে যুদ্ধে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। এই চেচনিয়ারকে দমন করার জন্য অনেক ওরা লড়াই করেছে। আবার এই রাশিয়া পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক রাখছে, ইরানের সঙ্গে রাখছে, তুর্কির সঙ্গে রাখছে, সৌদির সঙ্গে রাখছে। তাহলে কি বোঝা যাচ্ছে? একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার এসছে, যেখানে যারা কাল মুসলিমদের বিরুদ্ধে ছিল এবং মুসলমানরা যাদের বিরুদ্ধে ছিল তাদের মধ্যে মৈত্রী সম্পর্ক স্থাপিত হয়েছে। তাহলে নিউ ওয়ার্ল্ড অর্ডারে যদি চায়না এবং রাশিয়া এবং বাকি দেশগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় যায়, তাহলে ভারতবর্ষেও আমাদের পার্টনার বাঁচতে হবে। পার্টনার কাকে বাঁচবো? নিউ ওয়ার্ল্ড অর্ডারে দুটো কমিউনিস্ট দেশ, একটা রাশিয়া এবং একটা চায়না, তারা মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব করছে। তাহলে ভারতবর্ষের মুসলমানদেরও এই নিউ সিচুয়েশনে, আমরা বামফ্রন্টকে গুড়িয়ে দিয়েছি, মেরে দিয়েছি, পুঁতে দিয়েছি, জ্বালিয়ে দিয়েছি, কিন্তু এই কথাটাই চিরজীবন কাসর ঘন্টা বাজিয়ে গেলে হবে না। নিউ ওয়ার্ল্ড অর্ডারে নিউ সিচুয়েশনে আমার মত বলছে পুরো বিশ্বের মুসলিমরা যখন কমিউনিস্ট শক্তির সঙ্গে সমঝোতা করছে এবং কমিউনিস্টরা মুসলিমদের সঙ্গে সমঝোতা করছে, তারা ইসলামকে মর্যাদা দিচ্ছে এবং তাদের দেশে মুসলিমরা আক্রান্ত নয়, তাহলে এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের ছায়া ভারতবর্ষেও পড়বে। ভারতবর্ষের যারা কমিউনিস্ট, আমরা তাদের অন্যায় ভুলে যাইনি, তাদের শাস্তি দিয়েছি, নিশ্চিহ্ন করেছি, কিন্তু আজকের দিনে কিন্তু পথে যদি গত 7 বছরে কেউ নেমেছে বিজেপির বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে, তাহলে কিন্তু এই বামপন্থীরাই নেমেছে। এর মানে কেউ ধরে নেবেন না যে আমি সিপিএম যোগ দিচ্ছি, ঠিক আছে? অনেকে এরকম ধারণা করেন, যেটা বাস্তব রণকৌশল সেইটা আপনাকে বলছি। ভারতবর্ষে ইউনিভার্সিটির ছাত্ররা হোক, সেটা কলকাতা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হোক, জেএনইউর হোক, যে কোনো জায়গায় বামপন্থী ছাত্ররা কিন্তু মানবতার খাতিরে বারে বারে মুসলিম সমাজ আক্রান্ত হলে তারাও কিন্তু পথে নামছে। সে আনিস খানের হত্যা হোক, বকটুই ঘটনা হোক, সর্বভারতীয় ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে, হিজাব এর ক্ষেত্রে হয়েছে, এখন জাহাঙ্গীরপুরার ঘটনাতেও কিন্তু একটা বলিষ্ঠ ভূমিকা নিয়ে বৃন্দা কারাত একজন মানবিক মুখ নিয়ে এসে দাঁড়ালেন এবং সত্যি কথা বলতে কি মন জয় করে নিলেন, মানে পুরনো দুঃখ অনেকটা যেন মুছে দিলেন। সময় লাগবে এবং এই সময় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তারা পশ্চিমবঙ্গের রাজ্যের সেক্রেটারি মোহাম্মদ সেলিমকে করেছে, তারা কদিন আগে সায়রা আলিমকে এখানে ক্যান্ডিডেট করেছিল, আমরা তাদের সমর্থন করেছিলাম। যদিও সিপিএম এর নাম আমরা উচ্চারণ করিনি, তখনও পর্যন্ত আমরা সায়রা আলিমকে একজন ভালো ক্যান্ডিডেট হিসাবে সাপোর্ট করেছিলাম। কিন্তু রামনবমীর পর পুরো ভারতবর্ষে যে সন্ত্রাস নেমে আসলো মসজিদের উপরে, মুসলিম মহলার উপরে, এবারে কিন্তু ডিসিশন নেওয়ার সময় এসছে।
বামফ্রন্টকে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াকে, বামপন্থী অন্য সমস্ত সংগঠনগুলোকে ভাবতে হবে। আজকে দিল্লি থেকে একটা খুব খারাপ খবর পেলাম, একজন রক্তাক্ত শিখ ভাইকে দেখলাম, কি বজরংবলী না কি একটি সংগঠন, হিন্দু সংগঠন, তার বাড়ি আক্রমণ করে তলোয়ার দিয়ে মেরে তাকে রক্তে ভাসিয়ে দিয়েছে। আমি তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, পাঞ্জাবের একজনের সঙ্গে আমার কথা হলো, তার নাম্বার পেয়েছিলাম, সে বললো ওনার সঙ্গে আমার কথা বলাবে। তাহলে আজকের দিনে এই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াকে যেমন রাজনৈতিক সমীকরণ গড়তে হবে, সেরকম এই দেশের আদিবাসীদের খুব কঠিন পরিস্থিতি, শিখরা আক্রান্ত হচ্ছেই। কৃষি বিলের কারণে এই বিজেপি আরএসএস এর বিরুদ্ধে, মোদি আদানির বিরুদ্ধে যে বিশাল লড়াই, ঐতিহাসিক লড়াই, বিশেষ করে এই শিখ জাতি, পাঞ্জাবিরা, পাঞ্জাব, হরিয়ানা এবং ইউপির শিখরা যে লড়াই দিয়েছে এবং মোদিকে ধুল চাটিয়ে ছেড়ে দিয়েছে, অতএব এই যোদ্ধা জাতি এদেরকে সঙ্গে নিতে হবে, এর সঙ্গে আদিবাসী, সাঁওতাল এবং পুরো ভারতবর্ষে যে 140 কোটি মানুষ, তার মধ্যে কিছু অন্ধভক্ত আছে। আমি বারবার বলছি, কোথাও যেন এটা হিন্দু মুসলিম করবেন না, এদেরকে সঙ্গে নিয়ে সমীকরণ করতে হবে। একটা খবর পেলাম যেটা প্রশান্ত কিশোর, যিনি ভোটের রণকুশলী, সোনিয়া গান্ধীর সঙ্গে লাগাতার মিটিং করছেন এবং কংগ্রেসকে পরামর্শ দিচ্ছেন 543টা সিটে লড়বেন না, আপনারা 370টা লিড লড়ুন, যেই জায়গায় অন্য দল প্রতিষ্ঠিত নেই, ভ্যাকিউম আছে, সেটা কংগ্রেস লড়ুক এবং বাকি দলগুলোকে সমন্বয়ে সঙ্গে নিয়ে লড়ুক। তাহলে এখনো পর্যন্ত প্রশান্ত কিশোরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতবর্ষের রাজনীতিতে আমরা দেখেছি। কংগ্রেস তাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং যদি এই সমন্বয় ঠিকঠাক তৈরি হয়, তাহলে কিন্তু 2024-এ বিজেপির বিরুদ্ধে একটা বিরাট শক্তি উঠে আসবে। তাহলে বামফ্রন্ট এবং কংগ্রেস এবং বাকি যে দলগুলো আছে, এরা যদি সমন্বয় করে আসে, আমি এখনো বলছি বেশিরভাগ মানুষ কিন্তু বিজেপির বিরোধী আছে, বিজেপির পক্ষে নয়। এর মধ্যে আমাদের বর্জন কাকে কাকে করতে হবে আমি একদম খোলাখুলি আজকে বলে দিচ্ছি। আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে, আলাদা কথা, আমি যুক্তি দেবো, আমার তর্ক দেবো। একটা মানুষকে কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে, ছাড়তে হবে। একটা মানুষ আমাদের বেশ কিছু বছর ধরে বোকা বানাচ্ছে, আমাদের ইউজ করছে এবং আমাদের ভয়ঙ্কর ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। তার বক্তব্য শুনলে আমরা মন্ত্রমুগ্ধ হয়ে যাই, আমরা পাগল হয়ে যাই, আমরা আবেগপ্রবণ হয়ে যাই বা ইমোশনাল হয়ে যাই, আমরা বিবেক বুদ্ধি হারিয়ে ফেলি, আমাদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নেয়। মানে ড্রাগসের নেশা যেমন ড্রাগ অ্যাডিক্টসকে পাগল করে দেয়, সে তার গুণাগুণ বোঝার ক্ষমতা থাকে না, সে আসক্ত হয়ে যায়। আমাদেরকেও এই ব্যক্তিটি আসক্ত করে দিয়েছে, এই আসক্তি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং আপনাদের মধ্যে মতো আমিও আসক্ত হয়েছিলাম এবং আমার জীবনের বেশ কয়েকটি মূল্যবান বছর, কিছু অর্থ, কিছু সময় এবং পরিবারকে অবহেলা করে তার পিছনে আমি 3টে বছর কাটিয়েছিলাম। গত 5 বছর সেই নেতা থেকে মুক্ত হয়েছি। সেই দলটির নাম হচ্ছে MIM, মজলিস ইত্তেহাদুল মুসলিমিন, এবং তার একমাত্র নেতা হচ্ছে আসাদুদ্দিন ওয়াইসি। বিশেষ করে নতুন প্রজন্মের যুবকদের এর হাত থেকে বাঁচাতে হবে। এ ইলেকশন লড়ে, বিশেষভাবে বিধানসভার ইলেকশন লড়ে, পঞ্চায়েত ইলেকশন বা পৌরসভা ইলেকশন লড়ে না, ওখানে যেটুকু আছে হায়দ্রাবাদে লড়ে। আর পুরো ভারতবর্ষে ট্যুরিস্টের মতো ঘুরে বেড়ায়। দুর্ধর্ষ বক্তা, জ্ঞানী মানুষ, লন্ডন থেকে ব্যারিস্টার করেছেন, বড় বংশের মানুষ, পার্লামেন্ট, বেস্ট পার্লামেন্টারিয়ান, বিজেপি প্রথমবার ওনাকেই করে এবং এবারেও করেছে। আমার কথাগুলো এবারে একটু মন দিয়ে শুনবেন, গালাগালি যা দেওয়ার দেবেন পরে দেবেন, কারণ আমি কিন্তু ওনাকে খুব ভালোবাসতাম এবং ইউটিউবে ওনার জন্য এখনও আমার বক্তব্য অনেক আছে, অনেক ডিলিট করে দিয়েছে, অনেক বক্তব্য আছে এবং ওনার জন্য জীবনের বাজি লাগিয়ে পশ্চিমবাংলার সব থেকে বড় সংগঠন আমি তৈরি করেছিলাম। কিন্তু আমি বলুন, আমার জন্য আসাদুদ্দিন ওয়াইসি মিম বা কোনো দল ইম্পর্টেন্ট না, আমার জন্য এই দেশ ইম্পর্টেন্ট, আমার জন্য এই জাতি ইম্পর্টেন্ট, আমার জন্য এই সমাজ ইম্পর্টেন্ট যেখানে আমি থাকি। অতএব মানুষের ক্ষতি হবে সেটা বোঝার পরে চুপ করে থাকবো তা নয়। হ্যাঁ, সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে কথা বলেছিলাম, অনেকে রেগে গেছিল, আজ সবাই সিদ্দিকুল্লাহ চিনেছেন। তোহা সিদ্দিকির বিরুদ্ধে বলেছিলাম, তোহা সিদ্দিকির ব্যাপারে আজ আপনারা বুঝেছেন। আসাদুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে বলছি, আজ বুঝতে না পারলে কাল বুঝতে পারবেন। এই লোকটা করে কি? এই লোকটা উত্তেজক ভাষণ দেয় এবং ধর্মীয় ভাষণ দেয় এবং রাজনীতির যে বিষয়, রুটি কাপড়া মাকান, জীবন জীবিকা সুরক্ষা, এইগুলো ওনার সাবজেক্ট না। ওনার সাবজেক্ট হচ্ছে
মুসলিম সমাজ ওনার সাবজেক্ট হচ্ছে 3 তালাক, ওনার সাবজেক্ট হচ্ছে আদম আলাইহিস সালাম, এবং এত উত্তেজক প্রতিপক্ষকে যেভাবে হিট করে উনি কথা বলেন, ওনার বক্তব্য যদি শোনেন তাহলে আপনার মনোরঞ্জন হবে, হয়তো ভালো লাগবে, হাততালিও দেবেন, কিন্তু আপনি একজন হিন্দু হিসাবে ওই কথাটা শুনবেন এবং ফিল করবেন আপনার রিয়াকশন কেমন হবে। এই ভারতবর্ষে স্বাধীনতা হয়েছে এই হিন্দু মুসলমানের ভেদাভেদ দেখিয়ে, যদিও তার উদ্দেশ্য রাজনৈতিক ছিল, কিন্তু সাজানো হয়েছে যে মুসলমানরা তাদের দেশ নিয়ে নিয়েছে। এই দেশে আমরা সংখ্যায় কিন্তু কম, 14%, এবং এইখানে এতটা শক্তি উনি দেখান। এবং বক্তব্য কিরকম, যখন অনেকে বলেছিল না যে ইয়া তো ভারত ছোড়ো, या तो कब्रिस्तान या तो पाकिस्तान, या तो जय श्री राम बोलो, हिंदू धर्म में वापस आओ, और नहीं तो इस मुल्क को छोड़ के चला जाओ। যখন ওই মোহন ভগত বলেছিল मैं तुम्हें तारीख देता हूं, मैं तुम्हें तारीख देता हूं, घर वापसी करो, हिंदू मजहब में वापस आओ, वरना हिंदुस्तान के सरजमीन से मुसलमान और ईसाइयों का खात्मा करेंगे। একদিকে ও উত্তেজক ভাষণ দিল, ওই সময় দেখবেন এর কথা বলতো आदित्यनाथ, ज्योति आदित्यनाथ बोलतो मुसलमान औरतों को कब्र से उठा के रेप करो, मैं मस्जिदों में गणेश का स्थापना करूंगा, हनुमान चालीसा मैं मस्जिद के अंदर पढ़ाऊंगा, मस्जिद के अंदर सुअर का नौजुबिल्ला चाष करूंगा। যত রকম উত্তেজন, এখন তো ওর বুলডোজার মডেল চলছে, এনকাউন্টার মডেল আগে চলে গেছে। ওদের একদিকে ওরা উত্তেজক ভাষণ দিচ্ছে, আর এদিকে আসাউদ্দিন ওয়াইসি বলছে मुझे कौन भारत से हटाएगा, ये मेरी बाप की जमीन है, आदम अलैहिस्सलाम पहली जमीन, पहली कदम इस हिंदुस्तान में रखे थे, ये मेरी बाप की जमीन हुआ कि नहीं, अगर जाना है किसी को जा सकता है, मैं नहीं जाऊंगा। শুনে খুব মজা লাগলো, হাততালি দিলেন। যখন ওই কট্টরপন্থী মগজ ধোলাই করা হিন্দুত্ববাদী যারা ব্যাধিগ্রস্ত অসুস্থ মানুষ, তারা যখন এইটা যখন শুনছে না, এই ডায়লগ ये मेरी बाप की जमीन है, আরে আমি তো বলতে পারি আমি ভারতীয় নাগরিক, বংশ পরম্পরায় আমরা এই ভারতে আছি, আমার বাপ দাদা এই ভারতবর্ষের স্বাধীনতা রক্ত দিয়েছে, বলার তো অনেক কিছু আছে, কিন্তু উনি বলছেন ये जमीन हमारी बाप की जमीन है, आदम अलैहिस्सलाम पहली कदम इसी जमीन पर रखे थे, तो ये मेरा बाप का हुआ कि नहीं। একটা হিন্দু কি বলবে জানেন, যখন আপনি ধর্মীয় কার্ড খেলছেন রে, বলছেন कि कटुआ लोग ना, ये मुल्ला लोग बहुत बढ़ गया है, और मोदी जी जोगी जो है ना, ये लोग के लिए ठीक है, ये लोग को लतिया के जुतिया के रखेंगे तो ये लोग ठीक रहेगा। মানে এই প্রতিক্রিয়াটা দেওয়ার জন্য ওনার ভূমিকা, উনি কিরকম কথা বলেন, কথা বলতে বলতে সভা করতে করতে এক তো প্রচুর লোক হয়, সেখানে বলেন किसी माँ के जने में इतना दम नहीं है कि असदुद्दीन ओवैसी को रोक सके, आप मेरे जबान को रोक नहीं सकते हो, मुझे कोई रोक नहीं सकता। আপনি তো গরম গরম ভাষণ হিন্দুদের আরএসএস দের বলে এলেন, মানে কারো মা এত এমন কাউকে পয়দা করেনি। আপনি কথাগুলো দেখুন, किसी माँ के जने में इतना दम नहीं, এখন পর্যন্ত কোনো মা এরকম কাউকে জন্ম দেয়নি যে আসাদুদ্দিন ওওৈসিকে আটকে দেবে। আপনাকে তো আটকাবে না, আপনাকে তো টেলিভিশন চ্যানেলে দিন রাত 24 ঘন্টা আপনার ইন্টারভিউ নেবে এইসব ডায়লগ দেওয়ার জন্য, এবং এই ডায়লগগুলোই আরএসএস তার ক্যাম্পে হিন্দুদের শোনায়। আর শুনিয়ে হিন্দু ছেলেদের বলে, सुन रहे हो मुल्ला क्या बोल रहा है, जिन्ना का औलाद क्या बोल रहा है, बोल रहा भारत में मुझे कोई रोकने वाला नहीं है, साला हमारे ही मुल्क में रहेगा, हम ही को आंख दिखाएगा। एक्चुअली হিন্দু যুবকদের সন্ত্রাসবাদী করতে, হিংস্র করতে এই ডায়লগগুলো মেডিসিনের মতো কাজ করে। এই উত্তেজক ভাষণগুলোতে আমরা কি বেনিফিট পাই বলুন তো? আমাদের এই বড় বড় ডায়লগে কি লাভ হয় এই উত্তেজক ভাষণে? এবং এই কারণে ওনাকে টেলিভিশন চ্যানেলে বিগত 2014 পর থেকে লাগাতার টেলিভিশনে প্রোগ্রাম করা হয়, বড় বড় মঞ্চ করে, অডিটোরিয়ামে, ন্যাশনাল লেভেলের ব্র্যান্ডগুলো তার লম্বা লম্বা ইন্টারভিউ হয়, ডিবেট হয়। আপনি দেখুন না, দিল্লিতে বুলডোজার কাণ্ড হওয়ার পর যখন আমরা তটস্থ ছিলাম, আতঙ্কিত ছিলাম, মাথা খারাপ হয়ে গেছিল, তখন বিন্দা কারাত সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে আসলেন, বুলডোজার থেমে গেল, আমরা নিঃশ্বাস ফেললাম, শান্তি পেলাম, যাক বিপদ কেটে গেছে। এবং তখন আমাদের মনে বিন্দা কারাত রাজ করছে, কিভাবে তাকে ধন্যবাদ জানাবো আমরা ভেবে পাচ্ছি না। বিন্দা কারাতকে আমাদের মাথায় কিন্তু সিপিএম আসেনি, বামফ্রন্ট আসেনি, বিন্দা কারাত এসছে, একজন 76 বছরের মহিলা, তিনি এই বিপদের সময় মুসলিমদের ত্রাতা হিসেবে সামনে এসে দাঁড়ালেন। 3 দিন আগে থেকে
ভাঙচুর চলছিল, মসজিদ অ্যাটাক চলছিল, তাই তো, ধরপাকড় চলছিল, বুলডোজার চলছিল, আমরা কিন্তু আসাদুদ্দিন ওয়াইসিকে পাইনি। আমরা শুধু জাফরপুরায় পাইনি, আমরা উত্তরপ্রদেশেও পাইনি, আমরা রাজস্থানেও পাইনি, আমরা গুজরাটেও পাইনি, আমরা মধ্যপ্রদেশেও পাইনি। এবং বিগত বহুদিনে উত্তরপ্রদেশে যে এনকাউন্টার, শুট আউট, গণহত্যা যা কিছু চলছিল, আমরা কোথাও কিন্তু একবারের জন্য আসাদুদ্দিন ওয়াইসিকে আমরা পাইনি। এবং আজ পর্যন্ত যত ঘটনা ঘটছে, উমর খালিদ থেকে আরম্ভ করে, কফিল খান থেকে আরম্ভ করে, যত এনআরসি মুভমেন্টের যত ছেলেমেয়েরা জেল কেটেছে, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি কিন্তু কারো পাশে গিয়ে দাঁড়াননি, কারোর জন্য উকিল দাঁড় করাননি। উনি তো নিজে ব্যারিস্টার, লন্ডনের ব্যারিস্টার, মানে মামুলি লোক না, উনি কিন্তু কোথাও দাঁড়াননি। এবং উনার মতো বিজ্ঞ মানুষ, ওনার কাছে হাজার হাজার কোটি টাকার ফান্ড, উনি পুরো ভারতবর্ষে একটা লিগ্যাল সেল তৈরি করেনি যে মুসলমানরা যেখানে, উনি তো মুসলমানদের নেতা, উনি কিন্তু কোথাও লিগ্যাল সেল তৈরি করেনি। মুসলমানরা প্রকৃত বিপদে পড়লে তাদের পাশে দাঁড়াবে, করেননি। তিনি টিভিতে এসে গরম গরম ডায়লগ দেন এবং বিজেপির চ্যানেলগুলো ওনাকে দিন রাত খুঁজে বেড়ায় আসাদুদ্দিন ওয়াইসির ডায়লগ নিতে হবে। মানে একদিকে বিজেপির লোক মুসলমানদেরকে গালাগালি দেবে, আর এদিক থেকে আসাদুদ্দিন ওয়াইসি বিজেপিকে গালাগালি দেবে, তাহলেই তো আমরা ওনাকে ধরে নেবো যে না, উনি আমাদের নেতা, উনিই তো বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন। অথচ দেখুন ভিন্দ্রা কাওয়াতের ইন্টারভিউ চ্যানেলগুলো নিল না, সন্ধেবেলা মানে দুপুরবেলা খেয়ে ঘুমিয়ে আরামসে হেলে ডুলে উনি সন্ধেবেলা এন্ট্রি নিলেন, যখন সব প্রবলেম সলভ, উনি এন্ট্রি গেলেন ভিডিও তুলতে, ছবি তুলতে, মসজিদে গিয়ে নামাজ পড়লেন, উনি মুসলমান এটা প্রমাণ করলেন, মুসলমানদের দুঃখে দাঁড়ালেন। এবং টিভি চ্যানেল, आरएसएस टीवी चैनल, बीजेपी टीवी चैनल बोलছে मुसलमानों का मसीहा असदुद्दीन ओवैसी कोई नहीं आया। तो मुसलमानদের मसीहा তোরা কেন বলছিস? मुसलमानों का मसीहा असदुद्दीन ओवैसी कोई नहीं आया, कांग्रेस नहीं आया, आप नहीं आया, लेकिन वो जरूर आए और मुसलमान के दर्द में वो शामिल हो गए, হ্যান ত্যান চলতে শুরু করে দিল। এবং ওইখানে গিয়ে असदुद्दीन ओवैसी কি বলছে? বলছে देखिए बहुत अफसोस की बात है, सुप्रीम कोर्ट के ऑर्डर के बावजूद ये बुलडोजर मस्जिद को तोड़ी, लेकिन मंदिर तक जाते जाते रुक गई। आप एक तरफा काम क्यों करते हो? आपने मस्जिद तोड़ा, मंदिर तोड़ा क्यों नहीं? ये आपका जो डिस्क्रिमिनेशन है, आप मुसलमानों का दुकान तोड़ रहे हो, हिंदू का नहीं, ये एक तरफा काम हो रहा है। আপনি এই ন্যারেটিভটা বোঝার চেষ্টা করবেন, তাহলে যদি মসজিদ ভাঙার পর মন্দিরের যে এক্সটেনশন গেট আছে, যেটুকু দখল করা আছে, ওইটুকু ভেঙে দিলে কি প্রবলেম সলভ হয়ে যেত, জাস্টিস হয়ে যেত? এই যে ন্যারেটিভ, এই যে অ্যাঙ্গেল, মানে ওটা মুসলমান হোক আর হিন্দু হোক, ওটা গরিব মানুষ, এবং এই তামাশাটা, হোল তামাশাটা ক্রিয়েট করা হচ্ছে কেন জানেন? এলআইসির সম্পত্তি 16 লক্ষ কোটি টাকা থেকে 15 দিনে 6 লক্ষ কোটি টাকায় রিডিউস হয়েছে, তার ভ্যালুয়েশন করা হয়েছে। 10 লক্ষ কোটি টাকা তার ভ্যালুয়েশন কমিয়ে দেওয়া হয়েছে, মানে আদানি আম্বানি বা কাউকে এই মালটা বেচে দেবে। অতএব এদিকে কারো নজর যেন না যায়, এদিকে যাতে কারো নজর না যায়, তার জন্য এরকম একটা কাণ্ড করে দেওয়া হলো। এবং এটা স্টেজ বাই আস্তে 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 বাড়াবে, কিন্তু কোথাও কিন্তু আসাদুদ্দিন ওवैसी গেল না, সন্ধ্যেবেলায় গেল এবং তারপরে মিডিয়াতে ছেয়ে গেল। এই যে উনি বললেন না, মসজিদ को तोड़ा गया, मंदिर क्यों नहीं टूटा, मुसलमानों को बस्ती को तोड़ा गया, हिंदू के बस्ती में तो बुलडोजर नहीं गया। এই হিন্দু মুসলমানটা করার একটা ক্লিয়ার দরকার ছিল। এই কথাটা কিন্তু বিন্দা কারাত বলতো না। আর বিন্দা কারাত একজন কমিউনিস্ট, একজন অমুসলিম যদি মুসলমানের পাশে দাঁড়ায়, তাহলে ভারতবর্ষের মুসলমানরা একটা পথ খুঁজে পাবে, ভারতবর্ষকে একটা পথ দেখাতে পারবে যে না, এখনো মুসলমানদের পাশে দাঁড়ানোর লোক আছে। অতএব ওইটাকে ব্ল্যাক আউট করে দাও, ওইটাকে নিউজ থেকে আউট করে দাও, ওই আসাদুদ্দিন ওवैसीকে দিন রাত দেখাতে থাকো। আপনি বলুন, এই আসাদুদ্দিনের ডায়লগ দিয়ে আমাদের কি কাজ হবে? কোনো পজিটিভ স্টেপ নিয়েছেন কি? আর এতদিনে উনি রাজনীতি করে, পশ্চিমবাংলার মানুষ তো, পশ্চিমবাংলায় কি করেছেন? পশ্চিমবাংলায় এসছেন, ওই 2021 এসে হেলিকপ্টারতে নেমে 2-3টে মিটিং করে চলে গেছেন। দল করার জন্য পশ্চিমবাংলার যারা নেতা, সামাজিক নেতা, ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা, তার চামচেও কি বলেছে কি পশ্চিমবাংলার মানুষের সঙ্গে কথা বলতে চায়, এখানকার সমস্যা জানতে চায়, এখানে কি করে করা উচিত, কর্মসূচি কি নেওয়া উচিত?
ভারতবর্ষের মুসলমানদের জন্য উনি দাঁড়াননি, কারোর জন্য দাঁড়াননি। আপনি বলুন পশ্চিমবাংলায় আমরা যখন মিম করেছি, আমাদের লোক লাইন দিয়ে অ্যারেস্ট হয়েছে, জেল খেটেছে, তার সমস্ত খরচ আমরা চাঁদা তুলে করেছি। এবং যখন আমরা যখন করেছিলাম তখন আমাদের স্বীকৃতি দেয়নি, বরঞ্চ আমরা যখন রানী রাসমণি করে পুরো 6 লাখ করে দিলাম, তখন ওই বাদুড়িয়ার ঘটনায় 2016 পর বাদুড়িয়ায় ঘটনায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় মিমকে বিজেপির দালাল বলে প্রেস কনফারেন্স করে দিল, তখন আমরা ওনাকে বললাম বিবৃতি দেন। এরকম মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছে, আমাদের দলের জন্য খুব মর্যাদাহানির ব্যাপার। উনি তো বিবৃতি দিলেন না। 15 দিন পর না 10 দিন 15 দিন পর উনি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে একটা জনসভায় বলে দিলেন যে বাঙ্গাল মে যে ফসাদাত হো রে। এবারে আমার কথাটা বলেনি, আমাদের সঙ্গে কি হয়েছিল আপনাদের জানা দরকার। बंगाल में जो फसादात हो रहे हैं उसमें असदुद्दीन ओवैसी को तोहमत लगाया जा रहा है कि इन फसादात के लिए असदुद्दीन ओवैसी जिम्मेदार है। मैं तो अभी गया को नहीं, मेरा बंगाल में एक झंडा पकड़ने का एक आदमी भी नहीं है, फिर मुझे क्यों कसूरबार ठहरा रहे हो, मुझे क्यों बदनाम कर रहे हो। মানে কি সিম্পল লজিক, পশ্চিমবাংলার যে গন্ডগোল হচ্ছে তাতে আমাকে কেন জড়ানো হচ্ছে? আমি তো পশ্চিমবাংলায় পা দিইনি, এখনো যাইনি, আর আমার ওখানে ঝান্ডা ধরার একটা লোকও নেই, তাহলে আমাকে কেন বদনাম করা হচ্ছে? মানে উনি বেঁচে গেলেন, উনি নির্দোষ। তাহলে আমরা যারা ওর ঝান্ডা নিয়ে ছুটছিলাম, র্যালি করছিলাম, চাঁদা তুলে মিটিং মিছিল করছিলাম, গাড়ি ভাড়া করে আমরা ছুটছিলাম, এইখানে মিমকে দাঁড় করাতে হবে, পুলিশের কাছে গালাগালি খাচ্ছিলাম, থ্রেট খাচ্ছিলাম, আমাদের লোকরা অ্যারেস্ট হলো, জেল খাটলো, তাদের জন্য খরচ করলাম। এবং হায়দ্রাবাদে 3 বার গেছি, বিহারের ইলেকশনে ওনার সঙ্গে একসঙ্গে এক মঞ্চে সভা করেছি, উত্তরপ্রদেশে 10 দিন ছিলাম। এত কিছু করার পর উনি বলে দিতে পারেন যে পশ্চিমবাংলায় ঝান্ডা ধরার অন্য লোক নেই, তারপর আমাদের ফোন ধরেনি। প্রায় 20-25 দিন পর ঔরঙ্গাবাদের বক্তব্যের পর একদিন আমরা একটা মিটিংয়ে ছিলাম আমার বাড়িতে, এবং সেখানে শওকত ভাই ছিলেন, আমাদের 25-30 জন মিমের সদস্যরা ছিল। শওকত সাহেবের ফোন হঠাৎ উনি ধরলেন, আসদুদ্দিন ওवैसी, এবং খুব গম্ভীর এবং টেনশনে কথা বলছেন। শওকত ভাই সালাম করলেন, उत्तर दिलन वालेकुम सलाम, कौन? मैं शौकत सिद्दीकी बोल रहा हूँ कलकत्ता से। हाँ बोलिए क्या बात है? बोले ऐसा है कि हम लोग तो यहाँ आपका पार्टी कर रहे हैं, हम लोग लगातार काम कर रहे हैं, हज़ारों लोग काम कर रहे हैं, हम लोग 6 ऑफिस बना चुके हैं और रोज़ाना प्रोग्राम होता है, लेकिन बीच में आप एक प्रोग्राम में बता दिए कि हमारा बंगाल में झंडा पकड़ने वाला एक भी आदमी नहीं है, तो ये क्या मामला है, ये थोड़ा आपसे पूछना था। उत्तर की वाला जाने कौन बोला काम करने को? আমি নিজে শুনছি, স্পিকার অন হয়ে আছে, আসদুদ্দিন ওवैसी বলছে कौन बोला काम करने को? शौकत भाई बोलचेन आप बोले काम करने के लिए, आपके पास हैदराबाद में हम लोग कई बार गए, आप हमको मेंबरशिप का फॉर्म दिए, आप अपना लेटर आर्ट में हमको ऑथराइज कर दिए काम करने के लिए, हम लोग ये 1000 मीटिंग किए हैं, आप बोले हैं आपके जो नुमाइंदे हैं अल्ताफ रिजवी और यमीन खान, वो लोग कलकत्ता में आके आफरीन होटल में हमारे साथ बात किए, बोले बड़े बेहतरीन काम हुआ, काम आगे बढ़ाइए। बोले हम तो मना कर दिया काम करने को। बोले कौन मना किया? कोई तो मना नहीं किया। आज भी हम लोग फोटो भेजते हैं, वीडियो भेजते हैं, तो हैदराबाद से माशाअल्लाह इंशाअल्लाह ये सब आता है, और बोले बेहतरीन काम कीजिए, आपका कमिटी बन जाएगा। মানে 3 বছর ধরে আমাদের কমিটি বানানো হচ্ছে। এই কথা শোনার পর শওকত ভাই খুব विब्रत। तो शौकत भाई बोले ठीक है एक काम कीजिए, आप हम लोग को थोड़ा वक्त दीजिए, हम लोग आते हैं आपसे बात करते हैं हैदराबाद में। तो बोले क्या बात करना है? बोले नहीं, हम लोग जो हजारों लोग मीम कर रहे हैं, तो हमारा आगे का क्या करना है, हम लोग क्या करेंगे, आप तो कुछ सुझाव दीजिएगा ना, आपका तो कुछ मशवरा होगा कि हमको क्या करना चाहिए। बोले नहीं अभी कोई बातचीत नहीं है, काम बंद करो। जब मस्जिद आमला में মজলিসে আমলা में মানে সর্বভারতীয় ওনার একটা কোনো কমিটি বমিটি আছে আমরা জানি না, মজলিসে আমলা में जब फैसला होगा बता दिया जाएगा। তখন শওকত সিদ্দিকী রেগে গিয়ে বললেন तो हमको जब ऑथराइज लेटर लिख के दिए तो मजलिसे आमला से नहीं पूछे थे, ऐसे मुंह उठा के लिख दिए। শুনে ওনার ইজ্জতে লাগলো, ফোনটা কেটে দিলেন। আপনি বলুন যেই লোকটা আমার সঙ্গে প্রথম সাক্ষাতে হায়দ্রাবাদে গিয়ে দারুসালামে 70 মিনিট, আমরা 17 জন গেছিলাম, 70 মিনিট কথা বললো, ফটো তুললো, যার সঙ্গে 10 দিন বিহারে একসঙ্গে কাজ করলাম, যার সঙ্গে লখনৌতে একসঙ্গে 10 দিন আমরা ছিলাম
ওখানেও ছিলাম এক মঞ্চে, সেই লোকটা যদি আমাদের চিনতে না পারে, যদি বলে কন বলা কাম করনে কো, এখানে আমাদের লালবাজার পিছনে পড়ে আছে আমাদের খায়রুল আলম ভাই বাউডিয়ার, উনি একজন আলেম, তাকে ফেসবুকের একটা পোস্ট দিয়ে একটা বাহানা করে মানে ব্ল্যাসফেমির কেস দিয়ে তাকে লালবাজার তুলে নিয়ে আসলো এবং সে আলিপুর জেলে 30টা দিন কাটালো বিভিন্ন অজুহাতে আটকে রেখে, একজন আলেম মানুষ। তার পুরো খরচ আমরা চাঁদা তুলে করলাম। এত কিছু করার পর যদি আপনাকে কেউ বলে কন বলা কাম করনে কো, মানে এ তো তুলে ফেলে দেওয়ার মতো ব্যাপার। তার মানে আমরা যে পকেটের খরচা করে ফেসবুক পোস্ট দিয়ে মিটিং মিছিল করে এই ব্র্যান্ডটাকে তৈরি করলাম, আমাদের কোনো ভ্যালু নেই। আপনি তার মানে আরো বড় আসামি খুঁজে বেড়াচ্ছেন, আমাদের আপনি স্বীকৃতি দেবেন না। এবং সব থেকে ভয়ঙ্কর ব্যাপার, আমাদের ওই বিপদে একা ছেড়ে দিলেন। আমরা ছেড়ে দিলাম, শওকত সিদ্দিকী বসে গেলেন, তারপরে আনোয়ার পাশাদের একটা দর গেল, তারপরে ওই অনেকগুলো ছেলে যারা মিম করত, মতিউর রহমান, আজিজুল হাসান, প্রচুর ছেলে, এরা ইনোসেন্ট ছেলে, আসাদুদ্দিন ওয়াইসিকে বিশ্বাস করে, ভালোবাসে এবং তার জন্য তারা পাগল, তারা কাজ করলো। 2019 সালের কাছাকাছি এসে মিম তখন আসছে, ওই ওয়াসিম আক্কার মাসে মাসে আসছে, সভা করছে। আমার সময় কিন্তু কোনো কেন্দ্রীয় লিডার আসেনি। আমরা যখন শেষ করে দিলাম কাজ, তারপরে কিন্তু কেন্দ্রীয় লিডার আসতে থাকতো, প্রতিটা মিটিংয়ে সেন্ট্রাল লিডার থাকতো এবং মানুষের মনে আরো আশা জাগালো। এবারে যখন সেন্ট্রাল লিডার আসছে, তাহলে নিশ্চয়ই দল আসবে, ইলেকশন লড়বে, আরো শক্তি বাড়িয়ে নিল। 2019-এ যেই লাইন দিয়ে গ্রেপ্তার করতে শুরু করলো মিমের ছেলেদের, নেতা বলতে তো তেমন কেউ ছিল না, যারা নেতা টাইপের হয়েছিল, একটু কাজকাম করে নতুন নতুন ছেলে আবেগের বসে মিম করছে, তাদেরকে লাইন দিয়ে গাঁজা কেস, রেপ কেস, মার্ডার কেস হাবি জাবি দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গেল। এমনকি জামিরুল হাসানের মতো একজন বড় ব্যবসায়ী, আজকে তার বয়স 65-68 হবে, সে গিয়ে 15 দিন জেল খেটে আসলো। এবং তারপরে তার সঙ্গে কি হলো আপনি জানেন, তাকেও অস্বীকার করলো, বলে নেই हम लोग तो उसको কবি कोई जिम्मेदारी नहीं दिया। অথচ ওয়েবসাইটে দেওয়া রয়েছে তাকে পশ্চিমবাংলার সভাপতি বলে মেনশন করে রেখেছিল। এই লোকটা তার কল রেকর্ডিং দিয়ে দিল मीडियाते, যেখানে আসুদ্দিন ওয়াইসি বলছে যে आपको जो जिम्मेदारी दिया तो आपने इतना दिन में क्या काम किया। একদিকে বলছে জিম্মেদারি দিয়া, আবার মিডিয়াতে বলে দিচ্ছে যে हम तो वो हमारा पार्टी का कोई नहीं है, कोई जिम्मेदारी नहीं दिया। মানে সবাইকে এক এক করে ইউজ করে ফেলে দেওয়া হলো। আর এই লাইন দিয়ে আমার মনে হয় শতাধিক ছেলে জেল খাটলো। তার বাবা বা তার বন্ধু বান্ধব কি করে পয়সা জোগাড় খরচ করে তাদেরকে বেল করিয়েছে আপনারা জানেন না, আমি জানি। কিন্তু ছেলেগুলো এখনো পাগলের, অনেক ছেলে ছেড়ে দিয়েছে, কিন্তু এখনো কিছু ছেলে পাগলের মতো পড়ে আছে। এইবারে আসলো কদিন ছেড়ে রাখলো ওদের ওই কি মাজিদ খান, সে এসে 5 স্টার হোটেলে থাকে, খায়, ঘুমায়, আর টিকিট বিক্রি করলো 10 লক্ষ টাকা করে টিকিট। ভাবুন কারা খেটে খুটে এত বড় একটা পরিচিতি ব্র্যান্ড তৈরি করলো, ওরা এসে 10 লক্ষ টাকা করে টিকিট বিক্রি করে চলে গেল। আমি জানি কে 2 লক্ষ দিয়েছে, কে 5 লক্ষ দিয়েছে, কে 10 লক্ষ দিয়েছে। বলে হেলিকপ্টারের খরচ, 5 স্টারের খরচ, এটা মিল্লাতের পার্টি, টাকা তুলে নিয়ে চলে গেল। কে 830 ভোট পেল, কে 2000 ভোট পেল, কে 2300, কে 2500 ভোট পেল। আসাদুদ্দিন ওয়াইসি এলো, হেলিকপ্টার এলো, ঘুড়ি চিহ্ন এলো। আমি 2016-য় 1 পয়সা আমাদের দেয়নি, বেলুন চিহ্নে আমরা নির্দল প্রার্থী হিসাবে, আমি প্রার্থী ছিলাম, দাঁড়ালাম এবং সেইবারে 5262টা ভোট পেলাম। পুরো উলুবেড়িয়া কাঁপছিল। একদিনও একটা SMS করে বলেনি যে ওয়েল ডান, ভালো কাজ করেছো। আমরা ওই ভোটে সন্তুষ্ট ছিলাম না, কিন্তু দলকে প্রতিষ্ঠা করেছিলাম। আজও উলুবেড়িয়ার ঘরে ঘরে লোক মিমকে এবং আমাকে চেনে এবং আমাদেরকে একটা স্বীকৃতি দূরের কথা, একটা SMS করে ধন্যবাদ জানায়নি। পার্টির কিছু ছেলে বললো আপনারা বিনা পারমিশনে কাজ করেছেন, তাই উনি রেগে গেছেন। ঠিক আছে, আমি খুব খারাপ লোক, আমরা ছেড়ে দিলাম। বাকি সব ছেলেগুলোর সঙ্গে উনি কি করলেন? ওই যে গেলেন টিকিট বিক্রি করে, আর কোনো খোঁজ নেই। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কমিটি করে ছেড়ে দিলেন, কমিটিটা এসে প্রেস কনফারেন্স করে ঘোষণা করলেন না। এমনকি মাজিদ হাসানও এসে ঘোষণা করলো না, ওই একটা হোয়াটসঅ্যাপ মেসেজ বা একটা কিছু করে দিল, বাস এদের কমিটি হয়ে গেল। কালকে আবার বলে দেবে না আমরা কোনো কমিটি নেই, আমার কোনো লোক নেই। এই ছেলেগুলো পাগলের মতো ওর জন্য ঘুরছে এবং এ চলে গেল উত্তরপ্রদেশে, যোগীকে হারাবো, গরম গরম ভাষণ, 100টা সিট দেবো।
অনেক ওলামা, অনেক বড় বড় নেতা, আমি জানি মৌলানা সাজ্জাদ নুমানি সাহেব, যিনি মেসরামজির সঙ্গে একসঙ্গে দলিত মুসলিম ঐক্যের উপরে বড় কাজ করছেন বামসেফের, তিনি ভিডিও বার্তা জারি করে আসাদুদ্দিন ওয়াইসিকে বলেছিলেন যে এইবারের উত্তরপ্রদেশের নির্বাচন খুব জটিল এবং খুব গুরুত্বপূর্ণ, আপনি বুদ্ধিমান লোক, আপনাকে একটাই অনুরোধ, যেই সিটগুলোতে আপনার জেতার সম্ভাবনা আছে সেইগুলোতে লড়ুন, হয়তো বেশি সিটে লড়বেন না। কিন্তু উনি কেন শুনবেন? উনি তো 100টা সিটেই লড়বেন, কারণ ওনার তো জেতার সম্ভাবনা কোথাও নেই। এটা যদি কেউ বলে ওনার জেতার সম্ভাবনা ছিল, ভুল। এবং আগামী দিনে কোথাও উনি জিতবেন না। উত্তরপ্রদেশের ঘটনা ঘটার পর, ওই রেজাল্ট হওয়ার পর উনি 0.44%, মানে 0.5% ভোটও পাননি, কিন্তু ওই 2000, 5000, 7000, 10,000 ভোট নিয়ে প্রায় 7-8খানা সিট উলট পালট করে দিয়েছেন। তার থেকে বড় কথা, ওই 6 মাস ধরে পড়ে থেকে যে গরম ভাষণ দিয়েছেন, আপনি দেখুন পশ্চিমবাংলায় ওনাকে আসলে মিমে ছেলেদের বাধা দেয়, তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দেয়। গুজরাটে ওনাকে কেউ বাধা দেয় না, ওনাকে উত্তরপ্রদেশেও কেউ বাধা দেয় না, ওনাকে বিহারেও কেউ বাধা দেয় না, ওনাকে ঝাড়খণ্ডেও কেউ বাধা দেয় না। এই সব জায়গাগুলোতে বিজেপি কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় বা শাসনে ছিল। ওইখানে ওনার কোনো মিটিং পারমিশন বাতিল হয় না, ওনার যাতায়াতে কেউ গাড়ি আটকায় না, ওনার বিশাল বিশাল জনসমুদ্র হয়, মানুষ ওনাকে দেখতে যায় নাকি ওদের ওখানে ওই সবাই বিজেপি লোক পাঠিয়ে দেয় আমি জানি না। যার এত জনসমুদ্র, এত সমর্থন, তার 0.5% ভোটার নেই কেন? যাকে দিন রাত ন্যাশনাল টেলিভিশনে দেখানো হয় ওইরকম একটা সুপারস্টার, তাকে মানুষ ভোট দেয় না কেন? আসলে তার কোনো সমর্থনই লোক নেই। উনি ময়দানে নামেন গুলাতে, উত্তেজনা তৈরি করতে, যাতে হিন্দুগুলো রেগে গিয়ে এইটা বলে যে মুসলমান বহুত बढ़ गया, बहुत बड़ा बड़ा बोली बोल रहा है, এ লোক টাইট करने के लिए যোগী জি ঠিক है। এই রিয়াকশনটা তৈরি করার জন্য উনি কাজ করেন। অতএব আমার জাতিকে যে ধ্বংস করবে, আমি তার তোয়াজ করব না। আমি এটা ঠিক করে নিয়েছি, আসাদুদ্দিন ওয়াইসি আমি আর রেয়াত করব না, কারণ উনি যা করছে ভয়ঙ্কর। আপনি বলুন না, ওনাকে কেউ কোথাও আটকায় না, অ্যারেস্ট করে না, কিছু করে না। উত্তরপ্রদেশে ওনার গাড়ির উপরে গুলি চললো, ঠান্ডা মাথায় ভাববেন, বিজেপি আরএসএস যদি তার লোককে পাঠিয়েছে তো তার বেস্ট শুটারকে পাঠাবে না আসাদুদ্দিন ওয়াইসিকে হত্যা করার জন্য? আসাদুদ্দিনকে হত্যা করার জন্য কেউ টোল প্লাজার সিসিটিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে গুলি চালাবে? এবং গাড়িটা সবে বেরিয়েছে তখনও স্পিড নেয়নি, মাত্র 10 ফুট দূরে থেকে সে গুলি চালাচ্ছে, গাড়ির বোনেটের নিচে গিয়ে লাগছে যেখানে মানুষের পাও থাকে না, গাড়ির একদম নিচে। তাহলে কি তার হাত কি এত খারাপ? তারা সিসিটিভি ক্যামেরায় ধরাও পড়লো, তারা অ্যারেস্টও হলো, তারা ছাড়াও পেয়ে গেল, তাদের কোথাও কিছু হবে না, কিন্তু ব্যাপক উত্তেজনা তৈরি হলো, আসাদুদ্দিন ওয়াইসি পে হামলা হয়ে গেল। সিম্প্যাথি ক্রিয়েট করো যাতে আসাদুদ্দিন ওয়াইসি কিছু ভোট পায়। আপনার কি মনে হয় এটা যুক্তিযুক্ত? আরে আসাদুদ্দিন ওয়াইসিকে যদি রুখতে হয়, এর আগে রাজেশ পাইলটকে রোড অ্যাক্সিডেন্টে মেরেছে, মাধবরাও সিন্ধিয়াকে হেলিকপ্টার জ্বালিয়ে ব্লাস্টে মেরেছে, এর আগে সঞ্জয় গান্ধীকে হেলিকপ্টার ব্লাস্টে মারা হয়েছে। মারার তো এক সে এক পদ্ধতি আরএসএস জানে, গৌরী লঙ্কেশের মার্ডার করতে পারে। কারণ এইখানে হাইওয়েতে যদি একটা বড় ট্রাক বা কন্টেনার হঠাৎ যদি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায় বা খারাপ হয়ে যায়, তাহলে তো আসাদুদ্দিন ওয়াইসিকে রাস্তায় দাঁড়িয়ে যেতে হবে। এত বম ব্লাস্ট করে যারা ফুলওয়ামায় 42টা সোলজারকে উড়িয়ে দিতে পারে রাজনীতির স্বার্থে, তারা এখানে কিছু বুদ্ধি রাখে না। না, ওই নিচে বুলেটটা মেরেছে, তাহলে আসাদুদ্দিন ওয়াইসি না থাকলে বাজার গরম কে করবে? টেলিভিশন চ্যানেল গরম কে করবে? নির্লজ্জ লোকটা উত্তরপ্রদেশে ম্যাসাকার করার পর বলছে मैं अब রাজস্থান যাऊंगा, वहां बड़ा धमाका करूंगा। আমি এইটাই বলছি, এ লোকটাকে চিনুন, মানুষ থেকে ত্যাগ করেছে, যুবক মানুষদেরকে বলছি এ থেকে ছড়ান। এই যে হিংসার রাজনীতি করছে, মুসলমানদের আরো রাজনৈতিক দল অনেক আছে, যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্য মেইন স্ট্রিম রাজনৈতিক দলগুলো সমঝোতা করবে, কথা বলবে, জোট করবে, সেই দলগুলোর সঙ্গেই আপনাকে কিন্তু এগোতে হবে। উনি এই উগ্র কট্টর মুসলিমবাদের কারণে কোনো দল ওনার সঙ্গে কখনো জোট করবে না। এবং এখন দেখবেন ওনার বিজেপি থেকে কংগ্রেসের উপরে আক্রমণ বেশি। উনি এইবারে গিয়ে আপ এবং কংগ্রেসকে আক্রমণ করলেন। আপ সত্যি আরএসএস এর শাখা, যেটা সন্দেহ ছিল সেটা এইবারে পরিষ্কার হলো, যখন দিল্লির বাঙালি মুসলিমদেরকে ওরা বলছে বিজেপি পুরো ভারতে বিভিন্ন জায়গায় রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের এনে বসিয়েছে,
বসিয়েছে কে বসিয়েছে সেটা তো আলাদা কথা, কিন্তু বাঙালি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান বলছে, এটা তো বিজেপির কথা, আরএসএস এর কথা। মানে এদের উৎখাত করতে হবে, বিদেশি হিসাবে চিহ্ন, বাংলাদেশি হলেও বিদেশি, রোহিঙ্গা হলেও বিদেশি। অতএব এ তো ভয়ঙ্কর কথা। তাহলে আপকেও কবর দিয়ে দিতে হবে, আপের পাশে আমরা দাঁড়াতে পারবো না। কংগ্রেসের ক্ষেত্রে আমরা কিন্তু নিরুপায়। ভারতবর্ষে বিকল্প চয়েস আমাদের কাছে কিছু নেই, রেডি চয়েস কিছু নেই। কংগ্রেসের সময় অনেক দাঙ্গা হাঙ্গামা হয়েছে, কিন্তু কংগ্রেসের সময় যেটা হয়নি সেটা এখন হচ্ছে। যে সাম্প্রদায়িক মেরুকরণের যে রাজনীতি, এখন যেটা বলছে হিজাব করতে পারবে না, কোর্ট রায় দিচ্ছে। এখন যেটা রায় দিল যে বাবরি মসজিদের ধ্বংসস্তূপের উপরে মন্দির তৈরি করতে হবে, সরকারকে নির্দেশ দিল, এইটা কংগ্রেসের সময় অন্তত হয়নি। এই যে আকলাককে ঘর থেকে টেনে এনে মারা এবং শত শত মব লিঞ্চিং করা, তাদের বেকসুর খালাস করা, সেই অপরাধীদের কোর্ট থেকে বেকসুর খালাস হওয়ার পর মারা দিয়ে সম্বর্ধনা দেওয়া, তাদেরকে এমএলএ এমপি বানানো, এইটা আগে কংগ্রেস করেনি। কংগ্রেসের সময় এই ফেরিওয়ালাদের ধরে ধরে রাস্তায় মারা হয়নি, এই মসজিদগুলো এইভাবে পুরো দেশে অ্যাটাক হয়নি। আমাদের কংগ্রেসের প্রতিও অনেক ক্ষোভ আছে, কিন্তু আমরা নিরুপায়, আমাদের কাছে বিকল্প নেই। তাহলে এখন যদি বামফ্রন্ট, কংগ্রেস বা আরও যারা দল আছে, আপনি দেখুন কংগ্রেস মহারাষ্ট্রে থাকার জন্য শিবসৈনিকের সঙ্গে, উদ্ধব ঠাকরের সঙ্গে সরকার গড়ার জন্য এবং এনসিপি থাকার জন্য একটা সামান্য অন্তত পরিবর্তন, পার্থক্য দেখতে পাচ্ছি। যে যেখানে রাজ ঠাকরে বলল মসজিদে যখন যদি আজান হয় 3 তারিখের পর, তাহলে আমিও ওই সময় মাইক লাগিয়ে মসজিদের সামনে হনুমান চালিসা করব। আপনারা দেখুন মহারাষ্ট্রের পুনের কমিশনার, সে কিন্তু ঘোষণা করলো ওই 5 ওয়াক্ত সময় টাইমিং মেনশন করে দিয়ে বলল ওই সময় মসজিদের আজানের যে সময় তার 15 মিনিট আগে থেকে 15 মিনিট পর পর্যন্ত ওই মসজিদের আশেপাশে 100 মিটারের মধ্যে কেউ কোনো মাইক, বাদ্যযন্ত্র, হনুমান চালিসা কিচ্ছু করতে আমরা দেবো না, এটা ল এনফোর্স আমরা করব। তাহলে কোথাও একটা চেঞ্জ আমরা দেখলাম। নাহলে শিবসৈনিকের মতো দল তো অ্যাকচুয়ালি বিজেপিরই আর একটা নাম শিবসৈনিক, তারা এটা করতে বাধ্য হচ্ছে কেন? কারণ তার সঙ্গে কংগ্রেস আর এনসিপি আছে। তাহলে কোথাও কম্পারেটিভলি যদি বিজেপির সামনে দাঁড় করাতে হয়, তাহলে আমাদেরকে কংগ্রেসকেই দাঁড় করাতে হয়। কংগ্রেস প্রচুর দায়িত্ব জ্ঞানহীন কাজ করেছে, কংগ্রেসের নেতৃত্ব খুব বালখিল্য কাজ করছে, দুর্বল। সেই জায়গায় যদি প্রশান্ত কিশোরের মতো স্ট্র্যাটেজিক পলিসি মেকার যদি থাকে, যদি উন্নত পলিসি করে এবং ভারতবর্ষের অন্য দলগুলোর সঙ্গে করে, আমরা কিন্তু ওই ফ্রন্টে মুসলিমদের প্রতিনিধিত্ব করে এমন যে দলগুলো আছে, তা সে এসডিপিআই হোক, ওয়েলফেয়ার হোক বা আরও দল আছে, আমি নিজের দলের কথা বলছি না, ভারতবর্ষে আরও দল আছে, আদিবাসীদের দল আছে, মতুয়ারাও যদি দল করে, এই পিছিয়ে পড়া সমস্ত জাতি সব প্রতিনিধি যদি এক জায়গায় হয় যে বিজেপিকে রুখতে হবে, বিজেপিকে পরাস্ত করতে হবে, আমাদের তো কোনো দল নেই, অর্গানাইজ কোনো শক্তি নেই। অতএব কোথাও তো একটা জায়গায় দাঁড়াতে হবে। এবং যেটা আমি বললাম, নিউ ওয়ার্ল্ড অর্ডারে কমিউনিস্টরা কিন্তু মুসলিমদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করছে, তার ছায়া ভারতবর্ষে পড়বে। ভারতবর্ষের কমিউনিস্টদের সঙ্গে রাশিয়া এবং চীনের যারা কমিউনিস্ট আছে একটা যোগাযোগ থাকতেই পারে। অতএব পুরো পৃথিবীতে যেটা হচ্ছে তার প্রতিচ্ছবি ভারতবর্ষে পড়বে, আমাদের পলিসি তৈরি করতে হবে। এবং আমি আপনাকে বললাম, আপনি জামায়াতে উলামা হিন্দ করুন, জামাতে ইসলামী করুন, পপুলার ফ্রন্ট করেন, সর্বভারতীয় এই 3টে শক্তি আপনার সামনে আছে। এদের কমিটি গঠন করুন, এলাকায় ঐক্য তৈরি করুন, খাদ্য মজুদ ভান্ডার করুন, গরিব মানুষের পাশে দাঁড়ান এবং একদম পয়সা অপচয় করবেন না। আর আমি জানি না আমার কথা শুনবেন কিনা, ওই একটা গ্রামে 4-5টা করে জলসা করা, একটা জলসায় 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা খরচ করা, আজকে আমরা মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি, এইসব করার সময় নেই। অতএব টাকা জমান এবং গরিব মানুষকে খাওয়ান, তার পাশে দাঁড়ান, প্রয়োজনীয় সামগ্রী যা লাগে সেইগুলো আপনারা জোগাড় করেন। সেটা বই হতে পারে, হ্যাঁ, সেটা আপনার চিকিৎসার মেটেরিয়াল হতে পারে, সেইটা আপনার খাদ্য গুদামের খাদ্য হতে পারে। কারণ সবথেকে বড় আর কতগুলো কথা আপনাকে বলে রাখি, এই সময় ভারত সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে এবং ওই যারা গণহত্যার ঘোষণা করছে তাদের সংরক্ষণ দিচ্ছে। অতএব আমাদের কতগুলো পলিসি নিতে হবে। আমরা এই সময় ব্র্যান্ডেড জিনিস কিনবো না, সরকারকে ট্যাক্স কম দেবো। ব্র্যান্ডেড জিনিস কিনলে সেই জিএসটি কিন্তু সরকারকে যাচ্ছে, কাপড় জামা থেকে আরম্ভ করে
ব্র্যান্ডেড জিনিস আমরা কিনবো না, বড় রেস্টুরেন্টে আমরা খাবো না। আগেই বলেছি বিয়ে শাদিতে অপচয় করব না। আমরা এই সময় 2024 পর্যন্ত সম্পত্তি কেনাবেচা করবো না। সম্পত্তি কেনার রেভিনিউ যে ট্যাক্স হয় সেটা অনেক বিশাল হয়, আমরা নেবো না। আর আমরা সরকারকে টাকা দেবো না, যেই সরকার আমাদের পিছনে টাকা তুলে নিয়ে আমাদের পিছনেই আমাদের ধ্বংস করার জন্য খরচ করবে, তাদের যত কম পারবো তত কম ট্যাক্স দেবো। তাই বড় রেস্টুরেন্টে, বড় কাপড়ের দোকানে, রেডিমেড গার্মেন্টস, ইলেকট্রনিক ইকুইপমেন্ট থেকে আরম্ভ করে জমি রেজিস্ট্রেশন করা, এই সমস্ত জায়গায় আমরা খরচ করব না, আমরা টাকা জমিয়ে রাখবো। আর একটা কাজ করবেন, ব্যাংকে যত টাকা আছে সব টাকা তুলে নিন। আপনার এলআইসি ও ফিক্সড ডিপোজিট যত পলিসি আছে সেই টাকাগুলো তুলে নিন। সমস্ত ব্যাংক থেকে যদি টাকা তুলে নেন তাহলে তার প্রভাব কিন্তু ইকোনমিক্সে পড়বে। ইকোনমিক্যাল ডিজাস্টার হলে এরা কিন্তু শুধু আমাদের পিছনে লেগে আছে, তো এর ফল কিন্তু পুরো ভারতবর্ষের 140 কোটি মানুষের উপর পড়বে। এদেরকে দুর্বল করে দিতে হবে। এদের যদি সবল রাখি, এরা শুধু তেল আর গ্যাস, পেট্রোল, ডিজেল, ওষুধ, সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে, সরকারি ভর্তুকি সব শেষ করছে, সার বীজের উপর থেকে নিয়ন্ত্রণ তো আগেই এরা মোটামুটি তুলে নিয়েছে। অতএব এই সরকারকে আমাদের কাউন্টার করতে হবে বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, রণকৌশল দিয়ে, পরিকল্পনা করে, এবং একটা সফট লাইফ লিড করতে হবে, উগ্রতা ত্যাগ করতে হবে। বড় বড় জনসমাবেশ আমরা করব না, উগ্র ভাষণ দেব না। যেই কাজগুলো করলে, যেগুলোকে দেখিয়ে, আমি এটা বহুকাল আগে দিয়ে বলেছি, মুসলিমরা ওই সমাবেশ করে সব টুপি মেরে চলে আসলাম আর নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিলাম, এটা আমি গত 5 বছর ধরে চিৎকার করেছি এবং অনেক ওলামাকে আমি ধন্যবাদ জানাবো, তারাও তাদের বক্তব্যে এনআরসি মুভমেন্টে এই কথাটাকে তারা চালিয়েছে। আমরা ভিতরে কোনো শক্তি নেই, বাইরে শক্তি দেখাবো, এইটা কোনো নয়। এবার আমাদের ভিতরে শক্তি তৈরি করতে হবে, বাইরে শোবাজি করলে চলবে না। অতএব বড় জমায়েত করা, জমায়েত হলেই যে কোনো জায়গায় টুপি পরি না, টুপি বললে খুব ভালো কথা পড়ুন, কিন্তু টুপি পরি না, কিন্তু কোথাও কোনো অনুষ্ঠান হলেই টুপি পরে নিলাম, কোনো প্রয়োজন নেই। ইমানের খবর আল্লাহ জানে, টুপি দিয়ে ইমান মাপা যায় না। সুন্নাত হিসাবে পড়লে অবশ্যই পড়বেন। অতএব এই জমায়েত, বেশি কথা বলা, উত্তেজিত কথা বলা, সোশ্যাল মিডিয়ায় গালাগালি করা, ভিডিওবাজি করা, এগুলো কম করুন এবং প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক তৈরি করুন। এবং যারা আমাদের নেতা, বড় সংগঠনের বড় নেতা, তাদেরকে আমরা বলবো, সে জমিয়তুল উলামা হিন্দ, জামাতি ইসলামী বলুন, পপুলার ফ্রন্ট বলুন, আরও অনেক সংগঠন আছে, তাদেরকে বলবো অন্য সম্প্রদায়ের মানুষগুলোর সঙ্গে সদ্ভাব গড়ে তুলুন, তাদেরকে সঙ্গে নিন। দরকার হলে আমাদের ফান্ড থেকে তাদের সাহায্য করুন, আদিবাসীদের সাহায্য করুন, তাদের জল জঙ্গলের যে লড়াই তাতে সহযোগিতা করুন। মতুয়াদের যদি সহযোগিতা করতে হয় সংগঠিত, কারণ এখনো মনে করি ভারতবর্ষের সব থেকে বড় এবং সব থেকে শক্তিশালী জাতি যদি থাকে তাহলে মুসলিম জাতি, আমাদের কোনো তুলনাই হয় না আল্লাহর রহমতে। এবং এই জাতি যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়, মৃত্যুকে ভয় না করে, আজকে আমি একটা কথা লিখেছিলাম, मौत का खौफ नहीं, शौक पैदा करो। मौत तो हक है, बरहक है, आना ही है, लेकिन मौत शानदार होना चाहिए। ওই ভয়ে কুকুরে ম্যালেরিয়া, পেট ব্যথায়, গলা ব্যথায় মরবো না, শানদার হিরোর মতো মরবো, দেশের জন্য মরবো। আমার মা গর্ব করবে, এমন একটা সন্তানকে জন্ম দিয়েছি যে তার জন্য পুরো দেশ গর্ব করছে, আমার মায়ের এটা গর্ব হবে। দেশের জন্য আমরা প্রাণ দেবো, দেশকে রক্ষা করার জন্য, সংবিধানকে রক্ষা করার জন্য প্রাণ দেবো। ওই জন্য বলি, मौत का शौक पैदा करो, खौफ नहीं। আর আল্লাহ তো বেহিসাব জান্নাত দেবেই, আল্লাহর ওয়াদা পাক্কা। অতএব ভয় আমাদের কোথাও স্পর্শ করবে না এবং আত্মবিশ্বাসে বলিয়ান হন। এই 30 কোটি মানুষ এই ভারতবর্ষকে নেতৃত্ব দিতে পারে, আগলে রাখতে পারে এবং এই ভারতবর্ষের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে রক্ষা করতে পারে। বিজেপি আরএসএসকে বিনাশ করতে হবে, শেষ করতে হবে। তার জন্য মুসলিমদের বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, পরিকল্পনা দিয়ে, কর্মসূচিতে করতে হবে। এবং একটা জিনিস মনে রাখবেন, ওই কেস আর জেলের পরোয়া করবেন না। আমি বলছি যেটা, এটা সবাই প্রচার করুন, বলুন, সংগঠিত হন। ভারতবর্ষের জেলে এত জায়গা নেই যে এই 140 কোটি মানুষকে জেলে পুরে দেবে, এই 30 কোটি মানুষকে জেলে পুরে দেবে। এবং মনে রাখবেন, শক্তিশালীর বন্ধু সবাই হয়। আমরা যদি শক্তিশালী হই, লড়াইটা ঠিকঠাক দিতে পারি, যেমন এনআরসিতে দিয়েছিলাম, আমাদের বন্ধু দলিত হবে, আমাদের বন্ধু আদিবাসী হবে, আমাদের বন্ধু মতুয়া হবে, শিখ হবে, জৈন হবে, সবাইরই কোথাও না কোথাও কষ্ট আছে। এই যারা ডাকাত পুরো দেশটাকে বেচে দিচ্ছে, লুটে নিচ্ছে,
এরা কারো বন্ধু নয়, এরা ভারতবর্ষের শত্রু, এরা ভারতবর্ষকে ধ্বংস করছে। অতএব এই ভারতবর্ষকে রক্ষা করার জন্য আমাদেরকে ভাবতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আমি অল্প বুদ্ধির একটা সাধারণ মানুষ, আমার কাছে যা তথ্য ছিল, যা আমার মাথায় এসছে, বিবেক বুদ্ধিতে আল্লাহ আমাকে যা বোধ শক্তি দিয়েছে আপনাদের সামনে তুলে ধরলাম। চর্চা করুন, ঘুমিয়ে পড়বেন না, বিলাসিতায় হারিয়ে যাবেন না, কারণ গণহত্যার পরিকল্পনা এদের ফুল প্রুফ রেডি হয়ে গেছে এবং এরা ধীরে ধীরে এটা লাগু করছে। অতএব এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে, শক্তিশালী জাতি হিসেবে রুখে দাঁড়াতে হবে, এই দেশকে বাঁচাতে হবে। এবং একটা কথা প্রথমে যেটা বলেছি শেষ বলছি, কোনো হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান বা ভারতবর্ষের বিরুদ্ধে আমাদের কারো বিরুদ্ধে লড়াই নেই। আমাদের লড়াই আত্মরক্ষার লড়াই, দেশকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচাতে হবে, এটা আত্মরক্ষার লড়াই। আমরা কোথাও কারো পাড়ায়, কারো এলাকায় আমরা যাব না, প্রতি আক্রমণ করব না, আমরা আত্মরক্ষায় ব্যস্ত থাকবো। কখনো শিশু, নারী, বৃদ্ধর আমরা কোনো ক্ষতি করব না, কখনো কোনো ধর্মীয় স্থানে আমরা হাত দেব না, আঘাত করব না, এবং যতদূর সম্ভব আমরা সংযম, ধৈর্যের পরিচয় দেব। আমার মনে হয় এদেশের একটা বিশাল সংখ্যক অমুসলিম মানুষ আছে, তারাও বুঝবে যে এই বিপদটা শুধু মুসলমানের নয়, দেশকে ধ্বংস করার পরিকল্পনা হচ্ছে। তারাও আমাদের পাশে দাঁড়াবে এবং রাজনৈতিকভাবে মিমকে বয়কট করুন, আসাদুদ্দিন ওয়াইসিকে বয়কট করুন। ওই উত্তেজক ভাষণ শুনে আনন্দিত আত্মরা হবেন না, শেয়ার করবেন না, লাইক দেবেন না, ওকে বয়কট করুন। বিগত দিনে আমাদের যে ভয়ঙ্কর ক্ষতি করে দিয়েছে সেই ক্ষতি আমরা করতে পারবো না। হিন্দু সমাজকে উত্তক্ত, উত্তেজিত করার একটা বড় মেটেরিয়াল হচ্ছে আসাদুদ্দিন ওয়াইসি, এবং রাজনৈতিকভাবে আমরা কিচ্ছু অ্যাচিভ করিনি। আপনি বিহারে 5টা জিতে যেতেন, তো যদি উত্তরপ্রদেশেও যদি 10টা জিতে যেতেন কি হতো? চিল্লাতেন। তো আপনি তো এমনি পার্লামেন্টে চিল্লান, তো চিল্লান না। উত্তরপ্রদেশে চিল্লে, রাজস্থানের 2টো সিট নিয়ে চিল্লে কি করবেন? আরে আপনি যখন তৈরি করবেন শক্তি, আপনাকে আঘাত করা হবে। আইএসএফ এখানে একটা শক্তি তৈরি করেছে, তাকে আঘাত করা হয়েছে। আপনি মানুষগুলোকে বিপদে ফেলে দেবেন। আপনি সব থেকে বেশি শক্তি ছিল কাশ্মীরে, সেই রাজ্যটাকে ভেঙে, যেখানে মুখ্যমন্ত্রী বরাবর মুসলিম ছিল, সেই রাজ্যটাকে ভেঙে 2টো কেন্দ্রীয় শাসিত অঞ্চল করে দিল এবং তাদেরকে জেলবন্দি করে, পুরো কাশ্মীরের মানুষকে জেলবন্দি করে রেখে দিল, তাদের জীবন জীবিকা তছনছ করে দিল। অতএব আপনাকে রাজনীতি করতে গেলে এই দেশের হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাইকে নিয়ে মেন স্ট্রিমে থেকে পলিটিক্স করতে হবে। আপনি মুসলিম দল করে ভারতবর্ষে শাসন করবেন, কোনো রাজ্যে শাসন করবেন, কোথাও শাসন করতে পারবেন না। তখন কিন্তু আপনি বিজেপিরই সাহায্যকারী হবেন। এইটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি। আপনি মানুষের কথা বলুন, যখন মানুষের কথা বলবেন তখন হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, নাস্তিক যে কোনো মানুষ দাঁড়িয়ে বলবে এই মানুষটা না আমার কথা বলছে। আপনি রোজগারের কথা বলুন, শিক্ষার কথা বলুন, চাকরির কথা বলুন, স্বাস্থ্যের কথা বলুন, মানুষের সুরক্ষার কথা বলুন, নারী সুরক্ষার কথা বলুন, শিশুর স্বাস্থ্যের কথা বলুন। আপনি যখন ভারতবর্ষের এই 140 কোটি মানুষের জীবন জীবিকা নিয়ে কথা বলবেন, তখন কিন্তু আপনার প্রতিটা মানুষ বলবেন এই লোকটা আমার কথা বলছে। আর যদি খালি মসজিদ, মন্দির, 3 তালাক, টুপি, হিজাব এইসব নিয়েই কথা বলতে থাকেন, এগুলো প্লান্টেড এজেন্ডা, আরএসএস এর এগুলো প্লান্টেড এজেন্ডা। ওরা চায় আমরা এগুলোর উপরে ভরপুর ডায়লগবাজি করি এবং মার্কেট গরম করি। অপোনেন্ট দরকার, নাহলে খেলা জমবে না। সেই অপোনেন্ট হচ্ছে আসাদুদ্দিন ওয়াইসি। দূরদর্শনে ওই টিভি চ্যানেলগুলোতে খেলা জমিয়ে রাখার জন্য ওই দেখবেন কিছু ভাড়াটা মৌলানাও নিয়ে আসে, তাদের সঙ্গে অপমান করে, যা ইচ্ছা করে। ওরকম আসাদুদ্দিন ওয়াইসিকে হয়তো অপমান করে না, সম্মান দেয়, কিন্তু আসাদুদ্দিন ওয়াইসি ওই হিন্দু মুসলিম ফর্মুলারই একটা পার্ট। এবং যখন বিপদ আসে তখন কিন্তু জমিয়ত কাজ করে, যখন বিপদ আসে তখন বিন্দ্রা কারাতের মতো মানুষ যায়, যখন বিপদ আসে তখন জেএনইউর ছাত্ররা নামে, কলকাতা ইউনিভার্সিটি, যাদবপুরের ছাত্ররা নামে, আলিয়ার ছাত্ররা নামে, তখন কিন্তু আসাদুদ্দিন ওয়াইসি পথে নামেন না। টিভির স্টুডিওই ওনার একমাত্র জায়গা। আমরা পথের লোক, চিরজীবন পথেই ছিলাম। কদিন আগে বাবুলের বিরুদ্ধে পথে নেমেছিলাম, গ্রেপ্তার হয়েছিলাম। ফেসবুক কথা এই জন্যই বলি, এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। আমার কাছে এত টাকা নেই, আমাদেরকে কাজ করে খেটে খেতে হয় তো। অতএব কিন্তু যেই কথাগুলো বলছি, এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে যাওয়া দরকার। তাই আপনাদের বলছি, আপনারা বেশি থেকে বেশি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং এই বার্তাটা পৌঁছে দিন। আর যেই সমস্ত ছোট ভাইরা যারা ইউটিউব চ্যানেল চালায়, এই বক্তব্যের মাঝখানে যদি তাদের পছন্দের কোনো মেটেরিয়াল তারা পায়, তারা এখান থেকে কেটে
তারা তাদের ইউটিউবে আপলোড করতে পারে, প্রচার দিতে পারে। আসলে মেসেজটা মানুষের কাছে পৌঁছতে হবে। আপনি দেখবেন এই কথোপকথনে আমি কখনোই আমার কোনো সংগঠনের নাম উচ্চারণ করি না, আমি জয়েন করতেও বলি না, এবং আমি চাঁদাও চাই না। আমার ভেস্টেড ইন্টারেস্ট কিছুই নেই, শুধু মানুষের জন্যই কাজ করা আর নিজের জাতিকে খুব ভালোবাসি। আমার অতি প্রিয় ডায়লগ, मुझे अपनी कौम से बेपनाह मोहब्बत है, मुझे अपनी कौम से बेपनाह मोहब्बत है और यही मेरी इबादत है। আমার নামাজ কেমন, রোজা কেমন, জাকাত কেমন, হজ কেমন, কি হবে আমি জানি না, কিন্তু আল্লাহ এই কমের প্রতি আমার যে এই দেশের প্রতি ভালোবাসা সেটা 100% খাঁটি, এতে কোনো ভেজাল নেই। এটাই আমার ইবাদত হিসেবে তুমি কবুল করে নিও। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ শুনলেন, কথা বললেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ভীম, জয় ভারত, জয় বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।